সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 810তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত মায়ের পেটে জন্ম হয় জীবিত সন্তান। এই গল্পটা কিছুটা প্যারানর্মাল এবং কিছুটা আধ্যাত্মিক টাইপের একটা গল্প। এই গল্প যদি আপনি পুরোটা পড়েন, এই গল্প যদি আপনি পুরোটা শোনেন, তবে আপনার ভিতরে এক ইমানি শক্তি জন্ম হবে। বন্ধুরা, এই গল্পের প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। গত কিছুদিন আগে, যেহেতু নোয়াখালীর গল্পের জন্যই বলি, নোয়াখালীর একজন বক্তা, পরিচিত একজন আলেম, তিনি ওয়াজ মাহফিল করে, তিনি ওয়াজ করতেছে আমার স্টুডিওর পাশাপাশি কোনো একটা জায়গায়। তো আমি আমার স্টুডিওতে বসে শুনতেছি, তিনি মাহফিলে বলতেছে যে যার ঘরে 3টা কন্যা সন্তান আছে, নিশ্চিত তার বাবা মা বেহেশতে যাবে। মানে ওই সন্তানের বাবা মা বেহেশতে যাবে, যার ঘরে 3টা কন্যা সন্তান আছে। ওনার ওয়াইফের স্টোরিটা আমার কাছে আছে। অনেক বছর আগে ওনার ওয়াইফ তার জীবনের গল্পটা আমাকে বলেছিল। সেই গল্পের ভিতরে আমি শুনেছিলাম যে এই বক্তাই তার বউকে তালাক করে শুধু কন্যা সন্তান হওয়ার কারণে। 4টা কন্যা সন্তান হয়, কোনো ছেলে সন্তান হয় না, যার জন্য সে তার বউকে তালাক করে দেয় এবং তালাক করে সেকেন্ড আরেকটা বিয়ে করে। দুর্ভাগ্যবশত ওই বউয়ের ঘরেও তার 3টা কন্যা সন্তান হয়, তার ছেলে সন্তান হয় না। এবং তার 2টো ওয়াইফ আছে, একটা ওয়াইফকে সে ডিভোর্স করে দিয়েছে, বাচ্চাগুলো আছে, এবং আরেকটা ওয়াইফ স্টিল তার সাথে এখনও আছে। তো আমরা মুখে অনেক বড় কথা বলি, অনেকেই মুখে অনেক বড় কথা বলি, কিন্তু এই বড় কথাগুলো আমরা নিজেদের জীবনে কখনো প্রয়োগ করতে পারি না। যাই হোক বন্ধুরা, আমি সামনের দিকে না যাই, আমি আশা করবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই আরিফুল ইসলামের জীবনের গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে আরিফ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আমার হুজুর সহ আমার কিছু ভাই। কথাটা শুনতে হয়তো অনেকের কাছে অবাক লাগে, আসলেই তাই। আমি যখন বুঝতে শিখি, জানতে শিখি দুনিয়াদারির সম্বন্ধে, আমার ভিতরে বুদ্ধি ঢুকে, ঠিক তখন আমি দেখতে পাই যে আমার কয়েকজন হুজুর আছে যারা আমাকে দ্বীনি শিক্ষা দিচ্ছে, কোরআন পড়াচ্ছে এবং ইসলামিক পড়াশোনা আমাকে করাচ্ছে। এবং আমার বয়সী এবং আমার থেকেও কিছু বড় ছোট ভাইয়েরা আমার সাথে এক মাদ্রাসায় পড়াশোনা করছে। আমি আমার মা বলতে যাকে জানি, তিনি মাঝে মাঝে আসে এবং এসে আমাকে খাবার দাবার দিয়ে যায়, আমাকে আদর যত্ন করে এবং তার সাধ্যমতো কিছু টাকা পয়সা দিয়ে যায়। আরেকজন মহিলা মাঝে মাঝে আমার সাথে দেখা করার জন্য আসে। আমার মায়ের মুখে শুনেছিলাম যে তিনি নাকি আমার নানুমণি। আমি মূলত জানি না কে আমার বাবা, কে আমার দাদা, কে আমার বাবার পরিচিত মানুষ। আমি যখন একটু বড় হই তখন আমি বুঝতে শিখি যে আমি একটা এতিমখানায় বড় হচ্ছি। আমার জন্মস্থান কোথায় সেটা আমি জানি না, শুধু জানি আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা এতিমখানা। এখানে এতিম বাচ্চারা পড়াশোনা করে এবং ওই এতিম বাচ্চাগুলোর মাঝে আমি পড়াশোনা করতাম। বড় দুঃখের ব্যাপার হচ্ছে, যে মহিলাটা আমার সাথে দেখা করার জন্য আসতো, যিনি মূলত আমার মা ছিল, তিনি আমাকে বলতো যে তুমি হুজুরের সামনে অথবা কোনো বাচ্চাদের সামনে আমাকে মা করে ডেকো না, আমাকে আন্টি বলে ডেকো। তাকে আন্টি বলে ডাকার কারণ ছিল এইটা যে তিনি আমাকে সেই এতিমখানায় রেখেছে, আমার বাবা মা দুজনেই মারা গেছে এই পরিচয়ে। তাই তিনি আমাকে মা করে ডাকতে নিষেধ করত। যাই হোক, এরপরে আমি আমার ওই মাকে আন্টি বলে ডাকতাম এবং ওই দাদিকে, আমার ওই নানিকে নানুমণি বলে ডাকতাম। তারা মাঝে মাঝে আসতো, এসে আমাকে খাবার দাবার, কাপড় চোপড়, টাকা পয়সা এগুলো দেওয়া যেত। আমি মাদ্রাসায় আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমি মাঝে মাঝে আমার হুজুরদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর আমার বাবাকে। হুজুর আমাকে বলতে যে আমার বাবা নাকি মারা গেছে। তো আমি আসলে বুঝতে পারতাম না যে মূলত আমার বাবা যদি মারাই যায়, তাহলে আমার মা এরকম গোপনে কেন আমার সাথে দেখা করতে আসে এবং কেনই বা মাতার পরিচয় আমার কাছে গোপন করে। আমি সন্ধ্যার সময় পুকুর ঘাটগুলো বসে বসে কান্না করতাম, বাচ্চাদের সাথে সারা রাত কোরআন পড়তাম এবং সারাদিন তাদের সাথে খেলাধুলা এটা ওইটা করে আমি আমার সময়টা কাটাতাম। আমার শৈশবের দিনগুলো অনেক বেশি অনেক কষ্টে কাটে। একটা পর্যায়ে আমি যখন একটু একটু করে বড় হবার পরে এক পর্যায়ে আমি এটা জানতে পারি যে আমি নাকি অবৈধ সন্তান, যাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড। আমার কোনো বাবার পরিচয় নেই। শুনতে পারি আমার মা নাকি রাজধানী ঢাকায় কোনো একটা চাকরির উদ্দেশ্যে যায় এবং তিনি সেখানে চাকরি করে। সেই চাকরির সুবাদে তিনি বরিশালের একটা লোকের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয় এবং প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়ার পরে ওই বরিশালের লোকটা আমার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই রুমে তারা থাকতো।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি যখন আমার মায়ের পেটে আসি, আমি আমার মায়ের পেটে আসার পরে ওই বরিশালের লোকটা আমার মাকে ফেলে তখন তিনি চলে যায়। আমার মাকে তিনি আর বিয়ে করে না, এবং বিয়ে করে না, আর আমার মাও ওই লোকটাকে খুঁজতে থাকে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় খোঁজে, এবং একটা পর্যায়ে তার সাথে যোগাযোগও হয়। তিনি বলে আমার মাকে বিয়ে করবে। এই প্রলোভন দেখিয়ে দেখিয়ে আমি আমার মায়ের পেটে অনেকটাই বড় হয়ে যাই। এমন একটা অবস্থায় আমি তখন চলে আসি, যে সময় আমার মা চাইলেও আর আমাকে নষ্ট করতে পারতো না। চাইলেও আমাকে আমার মা ওষুধ খেয়ে নষ্ট করতে পারতো না, মারতে পারতো না। তাই মা বাধ্য হয়ে আমাকে দুনিয়াতে নিয়ে আসে, এবং দুনিয়াতে আসার পরেই মা আমাকে ঢাকাতেই তখন রাখতো। আমি আস্তে আস্তে করে বড় হই, এবং বড় হবার পরে একটা পর্যায়ে মা আমাকে আমার এক দূর সম্পর্কের খালার বাসায় দিয়ে দেয়। আমি তখনও নাকি মায়ের বুকের দুধ খাইতাম। মায়ের বুকে দুধ খাতা অবস্থায় আমাকে আমার খালাম্মার বাসায় দেয়, এবং খালাম্মার বাসা থেকে শেষ পর্যন্ত আমাকে এতিমখানায় ট্রান্সফার করা হয়। এবং আমাকে এতিমখানায় দিয়ে দেওয়ার পরে আমি শুনতে পাই যে আমার মায়ের নাকি এক ভদ্রলোকের সাথে বিয়ে হয়, এবং যার সাথে বিয়ে হয় তাকে আমার নানি কোনোভাবেই বলে নাই যে আমি আমার মায়ের সন্তান, এবং আমার মায়ের এর আগে একটা লোকের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তো যার জন্য আমার মা সবসময় আমাকে লুকিয়ে রাখতো, আমার সাথে দেখা করতো না, আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না। প্রয়োজন ছাড়া আমার মুখটা দেখার জন্য আমার মা আসতো না। শৈশবের দিনগুলোর কথা যদি এখনও মনে হয়, নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, অজরে কান্না করি, কেন আল্লাহ আমাকে এরকম করে দুনিয়াতে পাঠালো। সত্যিকার অর্থে আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো আমার বাবা মায়ের ভালোবাসায় নিয়েই পৃথিবীতে এসেছিলাম। তবে কেন বিয়ে ছাড়া আমার বাবা মা আমাকে দুনিয়াতে এনেছে, এটা হয়তো তাদের পাপ নয়, আমার পাপ। আর তাই তো আমি সেই পাপের প্রায়শ্চিত্ত ছোটোবেলা থেকেই করে যাচ্ছি। একটু একটু করে যখন বড় হচ্ছিলাম মাদ্রাসায় অন্য বাচ্চাগুলোর সাথে, তখন একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় এই এতিমখানায় থাকারও যোগ্য না, কারণ আমার তো বাবাও আছে, মাও আছে। একদিন আমি রাগের মাথায় আমার হুজুরকে বলে ফেলি যে হুজুর, আমার মা আছে, কিন্তু আমার মা আমাকে আন্টি করে ডাকতে বলে, এবং আমি মূলত এতিম নয়, আমার বাবাও আছে। জানি না কেন হঠাৎ করে এই বুদ্ধি আমার মাথায় চলে আসে। ছোট্ট একটা মানুষ ছিলাম। এই কথাগুলো আমি তখন আমার হুজুরকে বলে দিই, মাদ্রাসার হুজুরকে, এবং বলার পরে আমার মাদ্রাসার হুজুর এই বিষয়টা প্রিন্সিপালকে জানায়, মানে আমাদের মাদ্রাসার যিনি সভাপতি আছে তাকে জানায়। সভাপতিকে জানানোর পরে সভাপতি তখন আমার আম্মুকে খবর দেয়, এবং আমার আম্মু আসার পরে সভাপতি ডিরেক্টলি বলে যে আপনি হচ্ছেন এই সন্তানের মা, আপনি কেন আন্টি পরিচয়, আপনার বোনের ছেলে পরিচয় দিয়ে এই মাদ্রাসা রেখেছিলেন। এই মাদ্রাসা আপনার ছেলেকে আর রাখা হবে না, কারণ এই মাদ্রাসায় শুধুমাত্র এতিম বাচ্চারা পড়া হয়, যাদের মা আছে অথবা বাবা আছে তাদেরকে আমরা রাখি না। এক পর্যায়ে আমাকে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়। আমার মনে আছে আমি তখন আমার আরেকটা দূরসম্পর্কের খালার বাড়িতে যাই। মা আমাকে সেদিন প্রচণ্ড রকম মারে, অনেক মেরে বলে তুই কেন আমাকে এরকম করে কষ্ট দিস। আমি তখন আমার ওই খালাম্মার বাড়িতেই বড় হচ্ছিলাম। খালাম্মা একটা পর্যায়ে আমাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করতে শুরু করে। আমার কোনো পরিচয় ছিল না। নোয়াখালী শহরে আমি খালাম্মার বাসায় একটু একটু করে বড় হচ্ছিলাম। অনেক অংশে যখন বড় হয়ে যাই তখন আমি দেখতে পাই যে আমার মা আমার প্রতি আরও বেশি টান ভালোবাসা বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে আমার মা আর আমার নানুমণি মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে তারা এখান থেকে নিয়ে যাবে। আমাকে নিয়ে তারা আমার বাবার কাছে রাখবে। বর্তমানে আমার মা যে ভদ্রলোকটাকে বিয়ে করে ওনার বাসায় নিয়ে যাবে। তার বড় কারণ হচ্ছে আমার মায়ের গর্ভে কোনো সন্তানাদি হয় নাই। আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও তার ঘরে কোনো সন্তান হয় না, এবং সন্তান না হওয়ার কারণে আমার মা এবং আমার নানি বোন মিলে সিদ্ধান্ত নিল আমার মায়ের শেষে যে লোকটার কাছে বিয়ে হয় তার কাছে আমার ব্যাপারে বলে দিবে এবং আমাকে ওই পরিবারে নিয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত হয়। তারা সিদ্ধান্ত নিয়ে মা আর মেয়ে, মানে আমার নানুমণি আর আমার মা, তারা দুজনেই আমার ওই সৎ বাবার কাছে আমার সম্বন্ধে বলে। এবং বিয়ের আগে তারা ওরকম করে বলে না, বলে যে এরকম আমার মায়ের এর আগে একটা বিয়ে হয় এবং বাচ্চা পেটে হওয়ার পরে বরিশালের ওই লোকটা আমার মাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমি শুনেছিলাম আমার মায়ের নাকি ওই লোকের সাথে আদৌ কোনো বিয়েও হয়নি। কিন্তু আমার ওই সৎ বাবাকে আমার মা আর আমার নানি তখন উল্টা বুঝিয়ে আমাকে তখন ওই পরিবারে নিয়ে যায়। একেবারে নতুন একটা পরিবার। আমার বাবাও তখন আমার তেমন কোনো পরিচয় দিতে পারতেছিল না। বললো আমার শালির ছেলে এটা ওইটা বলে আমাকে তখন ওই পরিচয়ে বড় করতেছে। দুঃখের ব্যাপার হচ্ছে ওই পরিবারে যাওয়ার পরে আগে তো আমার মা আমাকে মা করে ডাকতে মানা করতো, এখন আমার বাবা আমাকে বাবা বলে ডাকতে মানা করে। যিনি আমার সৎ বাবা তিনি আমাকে বলে যে তুই আমাকে বাবা করে ডাকিস না, লোকের সামনে বাবা বলে ডাকিস না, বা যখন গোপনে একা একা থাকবি তখন তুই আমাকে বাবা বলে ডাকবি। আমার কাছে মনে হয় যেন আমার জন্মটাই ছিল একটা আজন্ম পাপ। তারপরেও ওই পরিবারে আমি একটু একটু করে বড় হই। বড় হতে হতে দেখলাম যে বিভিন্ন ধরনের মানুষের কানা ঘোষরার শিকার আমি হচ্ছিলাম। আমার বাবাকে অনেকেই বলে যে হঠাৎ করে এই বাচ্চা কোত্থেকে আসলো, এবং আমার মাকেও বিভিন্ন প্রশ্ন করে। যেহেতু আমার চেয়ার আমার আম্মুর সাথে মিল আছে, খুব বেশি দিন বাবা মায়ের সাথে আমার থাকা হয়নি। মাত্র 2 মাস পরেই আমার বাবা মা দুজনেই সিদ্ধান্ত নিল যে আমার নোয়াখালী আমাকে হোস্টেলে পাঠিয়ে দিবে। যাই হোক, এতিমখানা থেকে আমার একটু প্রমোশন হয়। এতিমখানা থেকে আমি একটা হোস্টেলে ট্রান্সফার হই।
এবং হোস্টেলে যাওয়ার পরে হোস্টেলের শিক্ষক যারা আছে তারা আমাকে সবাই অনেক আদর করতে ভালোবাসতো। আমি জানি না আমার বরিশালের ওই বাবা দেখতে কেমন ছিল, তবে আমার চেহারা মোটামুটি অনেক সুন্দর। মায়ের মুখে শুনতাম আমি নাকি আমার বাবার মতো হয়েছি, বাবার মতো সুন্দর চেহারা। শুধু মা একটা কথাই বলতো, আল্লাহ যাতে বাবার মতো চরিত্র খারাপ আমাকে না বানায়। এই কথাটি আমার মা বেশি বেশি আমাকে বলতো। জানি না আমার বাবার চরিত্রের মাঝে আদত কী সমস্যা ছিল। যাই হোক, এরকম করে একটু একটু করে বড় হচ্ছিলাম। হোস্টেলে তখন থাকতাম, অনেক অংশে বড় হই। তো বাবা মায়ের পরিচয় আসলে ওভাবে আমার ছিল না। আমি আমার বাবাকে লোকের সামনে বাবা ডাকতে পারতাম না, এবং মাকেও লোকের সামনে মা করে ডাকতে পারতাম না। এক পর্যায়ে আমি অনেক অংশে বড় হই, এবং বড় হওয়ার পরে সেক্ষেত্রে আমি আমার যিনি মা আছে, আপন মা, আমি তাকে হচ্ছে আন্টি বলে ডাকি, এবং আমার বাবাকে আমি তখন আঙ্কেল বলে ডাকি। যতই তারা আমাকে চেষ্টা করে আমার মুখ থেকে বাবা মা শব্দটা বের করার জন্য, কিন্তু আমি তাদেরকে কোনো অংশেই বাবা মা ডাকি না। আমার মাকে আমি আন্টি ডাকি এবং আমার বাবাকে আমি আঙ্কেলে ডাকি। এমন করতে করতে অনেক অংশে আমি বড় হই। ওই হোস্টেলে থাকা অবস্থায় আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আল্লাহর অশেষ রহমতে আমি এসএসসিতে সেকেন্ড ডিভিশনে পাশ করি। সেকেন্ড ডিভিশনে এসএসসিতে পাশ করার পরে আমি তখন নোয়াখালীরে কোনো একটা কলেজে ভর্তি হই, এবং সেই কলেজে আমি পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ, আমার মেধাশক্তি অনেক ভালো ছিল। কলেজে পড়া অবস্থায় আমার একটা জিনিস দেখতাম যে অনেকের বাবা মা আসে, বা অনেকের বাবা মায়ের সাথে সন্তানদের অনেক ভালো একটা সম্পর্ক থাকে, কিন্তু আমার বাবা মা আমাকে দেখার জন্য আসতো না। তখন তারা আমাকে অনেক ভালোবাসতো, তারা যদিও আসতে চাইতো আমি তাদেরকে আসতে দিতাম না। এরকম করতে করতে ওই কলেজে পড়া অবস্থায় নাহিদা আক্তার নামের একটা মেয়ের সাথে আমার কথাবার্তা হয়। কথাবার্তা হয় বলতে ঠিক এরকম প্রেম ভালোবাসা না, মানে ভালোবাসা নিয়ে কোনো কথা নেই, বাট এই মেয়েটা আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়। আমি সবসময় মন খারাপ করে থাকি, এবং বেশিরভাগ সময় হচ্ছে আমার দুঃখের সময়গুলো কাটে এই জিনিসটা এই মেয়েটা দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পরে তার মনে এক ধরনের আমার জন্য একটা মায়া জাগে, এবং সেই থেকে এই মেয়েটা আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। এবং কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, খুব ভালো একটা বন্ধুত্ব হয়। মেয়েটা এমন ছিল যে ও আমার মুখের দিকে তাকিয়ে আমার অন্তরের কথা বলে দিতে পারতো। আমি তখন সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়ি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং এই মেয়েটার সাথে যখন আমার খুব ভালো সম্পর্ক হয়, আমি তখন নাহিদাকে আমার পরিবারের বিষয়ে বলে ফেলি। আমার বাবা মা এবং আমার পরিবারের অন্য মানুষগুলো সম্বন্ধে আমি তখন বলেছি, নাহিদা, আমার বাবা এরকম, মা এরকম, এবং আমার জন্মের সমস্ত কিছু তাকে বলার পরে সে আমাকে বলে, এখন তো তোমার বয়স হয়েছে, তুমি কলেজে পড়ো, তাহলে তোমার বাবা মাকে আর কষ্ট দিও না। তোমার ওই সৎ বাবার যেহেতু আর কোনো সন্তানাদি হয়নি, তুমি তোমার ওই সৎ বাবাকে বাবা বলে ডাকো, এবং তোমার মাকে মা বলে ডাকো। এই নিয়ে তুমি আর কোনো দ্বিমত পোষণ করো না। শুধুমাত্র নাহিদার মুখের দিকে তাকিয়েই একমাত্র আমি আমার বাবাকে আবার বাবা ডাকতে শুরু করি, এবং আমার মাকে আমি তখন মা ডাকি। বাবা মা ডাকার পরে তারা আমাকে অনেক আদর করতো, যত্ন করতো। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইন্টারমিডিয়েটে 2 সাবজেক্টে ফেল করি, এবং 2 সাবজেক্টে ফেল করার পরে আমার যিনি সৎ বাবা ছিল তিনি তখন অনেক দুর্বল হয়ে যায়। তার হচ্ছে সো মিল ছিল, মানে কাটার মিল ছিল। তো উনি ওই মিলের মালিক ছিল। তো যার জন্য আমি ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার মা আমার ওই সৎ বাবার সাথে সিদ্ধান্ত নিল যে আমার পড়াশোনা একেবারে বন্ধ করে দেবে। পড়াশোনা একেবারে বন্ধ করে দিয়ে আমার বাবার ওই সো মিলে আমাকে রাখবে, যেখানে কাঠ কাটা হবে, আমি কাঠের হিসাব রাখবো, এবং সেখান থেকে বেশি টাকার অ্যামাউন্ট আসবে। ওই রকম হিসাব নিকাশ করে আমাকে তখন হচ্ছে আমার বাবার ওই মিলে ট্রান্সফার করা হয়। আমার তখন পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি তখন ওই মিলিয়ে থাকতাম, এবং সেখানেই হচ্ছে আমি তখন কাঠের হিসাব নিতাম। ওরকম করে আমার সময়গুলো কাটতেছিল। আমার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, তবে ওই সময় মোবাইল ফোনের প্রচলন ছিল, মানুষের হাতে হাতেই প্রায় মোবাইল ছিল, বাট আমার কাছে মোবাইল ছিল না। 1 মাস আব্বার ওই সো মিলে কাজ করার পরে এরপরে আব্বা আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়, এবং মোবাইল ফোন কিনে দেওয়ার পরে আমার অনেক বন্ধু বান্ধবীদের নাম্বার আমার ডায়েরিতে আছে, এবং ডায়েরির পাতা খুঁজে আমি তখন আমার অনেক বান্ধবীদের সাথে কথা বলি। কথা বলতে বলতে অনেক মাস তো পেরিয়ে গেল। তারপরে আমি জানতে পারি যে নাহিদা নামের যে মেয়েটা আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, ওই নাহিদার নাকি বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে হয়েছে, এবং আমি আমার একটা মেয়ে বান্ধবীর কাছ থেকে তার নাম্বারটা নিই, মানে নাহিদার নাম্বারটা নিই। এবং নাহিদার নাম্বার নেওয়ার পরে আমি তখন নাহিদাকে ফোন করি, একদিন রাতের বেলায় ফোন করি, বাট ও ফোনটা রিসিভ করে না, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। মানে আমি বুঝতে পারি না ও কাঁদে কেন। আমি জিজ্ঞেস করি, কাঁদতেছিস কেন, কী হয়েছে? ও আমাকে বলে, আমার ভাগ্যটা খুবই খারাপ, আমি এমন একটা লম্পটকে বিয়ে করছি যাকে বিয়ে করার পরে আমার পুরো জীবনটাই শেষ।
আমি তখন বললাম, কী হয়েছে? পর আমাকে বলতেছে ও নেশা করে, প্রচণ্ড রকমের নেশা করে, অনেক নেশাগ্রস্ত একটা মানুষ, আমার কাছে খুব বেশি একটা আসে না এবং আমার কাছ থেকে দূরেই থাকে। বিয়ে হবার আজকে এতগুলো মাস পেরিয়ে গেল, একবারের জন্য তার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। ও আমার কাছ থেকে দূরে থাকে, ও নেশা ছাড়া আর কোনো কিছুই বোঝে না। বাসর ঘরে পর্যন্ত ও নেশা করে, কিন্তু ওর টাকা পয়সা আছে, অনেক বেশি টাকা পয়সা থাকার কারণে আমার বাবা মা এরকম মানুষরূপে একটা অমানুষের হাতে আমাকে তুলে দেয়। আমি তখন বললাম, তো আমি এখন কি করতে পারি? ও আমাকে বলে, আমার না মন অনেক খারাপ লাগে, আমি তোমার অনেক খুঁজেছি, তোমার কোনো ফোন নাম্বার তো আমার কাছে ছিল না, বাট আমি তোমাকে পাইনি, আমি তোকে অনেক মিস করছি। যদি কোথাও তোমাকে পাইতাম তাহলে তোমাকে জড়িয়ে ধরে মনের ভিতর জমে থাকা কষ্টের কথাগুলো আমি তোমাকে খুলে বলতাম। বিশেষ করে আমার অনেক কষ্ট হয়, একটু সময়ও ভালো কাটে না, প্রতিটা সময় কান্নাকাটি করে করে কাটে। আমি তখন বললাম, তো ভালোই, যাই হোক আমার সাথে মাঝে মাঝে কথা বলিস, আমার সাথে কথা বললে তোর ভালো লাগবে। ও যেহেতু আমার বয়সী ছিল, যার জন্য আমি তখন তুই করেই সম্বোধন করতাম। এরকম করে ওর সাথে আমি সবসময় কথা বলি। কথা বলতে বলতে একদিন সন্ধ্যা রাতে ও আমাকে ওদের বাসার দাওয়াত দেয়। আমাকে বলে, আমাদের বাসায় আজকে দাওয়াত, আমরা কবুতরের মাংস রান্না করছি, তুই আসবি, এটা আমাকে বলে। তা আমাকে যেহেতু এরকম জোরাজোরি করে, আমি তখন যাই। গেলে পরে দেখলাম যে ওর হাজব্যান্ড ঘরে নেই এবং ওর শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নেই, একেবারে একা একটা বাসা। তখন ও আমাকে বলতেছে যে তুই আজকে থেকে যা। আমি বললাম, যেটা কি ভালো দেখায়? ও তখন আমাকে বলে যে, দেখ আসলে আরিফুল ইসলাম, আমি তোর অনেক পছন্দ করতাম, কলেজে পড়া অবস্থায় আমার পছন্দের লিস্টে তুই ছিলি, আমি তোকে অনেক পছন্দ করতাম, কিন্তু কেন জানি ভালোবাসি কথাটা আমার বলা হয়নি। যদি তোকে ভালোবাসি কথাটা বলতাম তাহলে হয়তো আমার এরকম মানুষরূপী একটা অমানুষের সাথে থাকা লাগতো না, আমি তোর সাথে হয়তো অনেক ভালোই থাকতাম। আমি তখন ওরে বললাম, সমস্যা নেই, তুই কোনো টেনশন করিস না। এরকম করে ওর সাথে আমি তখন কথাবার্তা বলি চলে আসবো, বাট ও আমাকে আসতে দেয় না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাকে বলো, আজকে রাতে তুই থেকে যা। তো যাই হোক, ওই দিন বৃষ্টির রাত ছিল, একেবারে চারদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বিশেষ করে আমাকে আটকায় দেয়। সেদিন আমি তার বাসায় থাকি এবং থাকার পরে আমি যে রুমে ঘুমাইতে যাই, ওই ঘুমাইতে গেলে পরে ও তখন আমাকে ফোন করে আমার সাথে ফোনেই কথা বলে। আমি তখন বললাম যে দুজন দুই রুমে থেকে ফোনে কথা বলার দরকার কি, তুই আমার রুমে আয়, রুমে এসে আমরা দুজনেই কথা বলি। যাই হোক, একটা পর্যায়ে ও তখন ওর রুম থেকে আমার রুমে আসে এবং আমার রুমে এসে ও তখন কথা বলতে থাকে। কথা বলতে বলতে একটা যুবক এবং একটা যুবতী যখন এভাবে একই রুমে কথা বলতে থাকি, কথা বলতে বলতে দুজনের মাঝে এক ধরনের একটা অস্থিরতা কাজ করে এবং সেই অস্থিরতার সূত্র ধরে আমি এই প্রথম নাহিদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় এবং শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমি সেখান থেকে সকালবেলা খুব লজ্জা নিয়ে ফিরে চলে আসি এবং এরপর থেকে আমি আর ওর বাসায় যাইতাম না, কিন্তু নাহিদা বেশিরভাগ সময় আমার ওই সো মিলে চলে আসতো, মানে আমার ওই কাঠকাটার মিলে চলে আসতো। এবং কাঠকাটার মিলের ভিতরে একটা রুম ছিল, যে রুমে আমি থাকতাম পার্সোনালি। তো ওইটা বাজারের মধ্যেই ছিল, আশেপাশে দোকানপাট ছিল, যার জন্য কারো সন্দেহ লাগতো না। সবাই মনে করতো যে ও সম্ভবত কাঠ নেওয়ার জন্য আসে বা কাঠ কেনার জন্য আসে। আর ও তো বোরকা পরে হিজাব পরে আসতো, শুধু চোখ ছাড়া ওর কিছুই দেখা যাইতো না। যাই হোক, এমন করে আস্তে আস্তে একটা পর্যায়ে ওর সাথে আমার প্রায় 2-3 দিন পর পরেই শারীরিক সম্পর্ক হতো এবং ওই সম্পর্কের সূত্র ধরে একটা পর্যায়ে আমি জানতে পারি ও প্রেগনেন্ট, মানে ওর পেটে বেবি আসছে। এবং বেবি আসার পরে ও তখন আমাকে বলতেছে, আমার হাজব্যান্ডের সাথে তো আমার এই ধরনের কোনো কাজ হচ্ছে না, ও তো নেশাই করে এবং এই বেবি তোমার, আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম, না বেবি আমার, এটা কিভাবে সম্ভব? আমি তো তোমাকে বিয়ে করি নাই, তুমি আমার কাছে আসতে এবং আমাদের সাথে এই ধরনের সম্পর্কটা হতো, কিন্তু বিয়ে তো আমি করি নাই, আমি এখন বেবির পরিচয়টা কী দিব? ও তখন আমাকে বলে, তাহলে আমি কি করব? কারণ বেবি তো বড় হবে, আমি কি তাহলে বেবিটা নষ্ট করে ফেলবো? আমার কাছে তখন কেন জানি মনে হলো, আচ্ছা ঠিক আছে, নষ্ট করে ফেলো। আমি তাকে সেটা বললাম এবং তাকে বেবি নষ্ট করার অনুমতিটা দেওয়ার পরে আমি তখন বসে বসে চিন্তা করতেছি, একদিন তো এই দুনিয়াতে আমিও এসেছিলাম। একইভাবে বিবাহ ছাড়া বাবা মায়ের দুজনের যৌবনের লালসা হয়ে আমি তখন দুনিয়াতে আসি এবং দুনিয়াতে আসার পরে আমাকে তো আমার মা অ্যাটলিস্ট দুনিয়াতে আনছিল, পেটের মধ্যে মেরে ফেলে নাই, কিন্তু আমি কেন আমার সন্তানটাকে পেটের মধ্যে মেরে ফেলবো? আমি তো স্বয়ং সম্পন্ন এবং টাকা পয়সা ইনকাম করি, তাহলে আমার সন্তানটাকে মেরে ফেলায় আমার তো প্রশ্নই আসে না। আমি আমার সন্তানটাকে মারবো না। সাথে সাথে আমি তখন নাহিদাকে কল দিয়ে বললাম, নাহিদা, তোমার পেটে যে বাবু আছে, বাবুটাকে তুমি খুন করো না, আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। ও তখন আমাকে বলতেছে, এটা কোনো অবস্থায় সম্ভব না, আর আমার হাজব্যান্ডকে ছেড়ে দিলে আমার বাবা মা আমাকে জিন্দা মেরে ফেলবে, কারণ আমার হাজব্যান্ড নেশা করুক আর যাই করুক, আমার বাবা মাকে অনেক মানে, আমার বাবা মায়ের কথা অনেক শোনে। আমার একটা ছোটো ভাই ছিল, আমার ছোটো ভাই ইতালিতে গেছে এবং ইতালিতে যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয়েছে
সমস্ত টাকা আমার হাজব্যান্ড দিয়েছে। সুতরাং আমার এই হাজব্যান্ডকে যদি আমি আমার বাবা মাকে বলি যে আমি ছেড়ে দেবো, ওর সাথে সংসার করব না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আমি তখন বললাম, তাহলে তুমি কি করতে চাও? কারণ তোমার পেটে যে সন্তান আছে, এই সন্তানের বাবা তো মূলত আমি। ও তখন আমাকে বলতেছে, আমি নাইলে আমার এক বান্ধবীর সাথে কথা বলছি, ও আমাকে কিছু ওষুধের নাম বলছে, এই ওষুধগুলো খেয়ে আমি পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। আমি তখন বললাম, নাহিদা, তোমার মনে আছে আমার জীবনের গল্পটা একদিন আমি তোমাকে বলেছিলাম? ও আমাকে বলে, হ্যাঁ শুনেছিলাম, তোমার বাবা মা, তোমার মানে বাবার কোনো ঠিক ছিল না, এটা আমি জানি। আমি তখন বললাম, আমার বাবার ঠিক না থাকার পরে আমার মা কিন্তু আমাকে পেটের মধ্যে মেরে ফেলে নাই, আমাকে পৃথিবীর মুখ দেখাইছে, আমাকে দুনিয়াতে আনছে, অথচ তুমি আমার সন্তানটাকে কেন পেটের মধ্যে মেরে ফেলতে চাও? কেন আমার সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখাইতে চাও না? তুমি সন্তানটাকে মেরো না। ওর কাছে আমি খুবভাবে রিকোয়েস্ট করি। রিকোয়েস্টের এক পর্যায়ে ও তখন আমাকে বলছে, তাহলে তুমি কি বলতে চাও? আমি বললাম, তোমার পরিবার মানার দরকার নেই, তুমি এখন যথেষ্ট বয়স হয়েছে এবং তুমি পারফেক্ট একটা মানুষ। তুমি একটা কাজ করো, সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত নিয়েই তুমি তোমার ওই হাজব্যান্ডকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে ঘরে নিয়ে যাব এবং আমি তোমাকে নিয়ে সংসার করব। নাহিদা তখন বলতেছে, এটি কীভাবে সম্ভব? আমার তো কেমন কেমন লাগতেছে। আমি বললাম যে প্লিজ তুমি আমার কথাটা শোনো, তুমি যদি আমার কথাটা শোনো এবং মানো, তাহলে একটা জীবন বেঁচে থাকবে, তুমি আমি সুখে থাকবো। কারণ এই কথাটা না শুনলে সন্তানটাকে তুমি মেরে ফেললে এইটা ভালো হবে না, কারণ সন্তানটাও তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তুমি ওকে মেরো না। এরকম করে বোঝানোর পরে ও তখন হঠাৎ করে আমার কথা শুনে ওর এক বান্ধবীর বাসায় চলে যায় এবং বান্ধবীর বাসায় গিয়ে সে বাসা আমাকে ডাকে, আমি সহ যাই। তো ওই সময় ও তার বান্ধবীর বাবা মাকে বিষয়গুলো বলে। বান্ধবীর বাবা মা বলে, একটা কাজ করো, তোমার হাজব্যান্ড তো আগ থেকেই ভালো না, নেশা করে এবং ভীষণ রকমের খারাপ একটা মানুষ, ওই লোকটার সাথে থাকার প্রয়োজন নেই, ওই লোকটাকে ছেড়ে এবং এই মুহূর্তে তোমার পেটে যার বাচ্চা আছে তুমি তাকে বিয়ে করো এবং তাকে বিয়ে করে তার সাথে সংসার করো। ওর বান্ধবীর বাবা মা যখন এই ধরনের বুদ্ধি দেয়, বুদ্ধি দেওয়ার পরে নাহিদা তখন সম্পূর্ণ তার বুদ্ধি পরামর্শতে ওর হাজব্যান্ডকে তখন ডিভোর্স করে দেয় এবং হাজব্যান্ডকে ডিভোর্স করার পরে ওর বাবা মা প্রচণ্ড রকমের রাগারাগি করে ওর সাথে এবং ওকে একরকম বাসা থেকে বের করে দেয়। তেজ্য সন্তান বলে ওকে আর ঘরে নেবে না, এরকম করে পর্যন্ত করে। যাই হোক, এভাবে কয়েকদিন কাটার পরে ওর সন্তানটা তো বড় হয়ে যাচ্ছে, যা করে আমাকে তাড়াতাড়ি করতে হবে এবং তাড়াতাড়ি তাকে আমার ঘরে নিয়ে যেতে হবে। যার জন্য আমি তখন বিষয়টা আমার মাকে জানাইলাম। বিষয়টা ওরকম করে জানাই নাই, শুধু জানাইছি মেয়েটাকে আমার পছন্দ হয়, ওর একটা বিয়ে হয়েছে এবং ওর হাজব্যান্ড ভালো না থাকার কারণে আমি বলছি ওর হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য। মেয়েটা ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে, এখন আমি ওকে বিয়ে করব, বিয়ে করে বাড়ি নিয়ে আসবো। এটা বলার পরে আমার মা তখন খুব রাগারাগি শুরু করছে আমার সাথে। এটা কোনো কথা হইলো? তুই একটা অবিবাহিত ছেলে, তুই কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবি? এটা আমি কোনোভাবেই মানবো না। মা কোনোভাবেই মানতেছে না। আমি তখন চিন্তা করতেছি, একটা অবিবাহিত ছেলে হয়ে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব, আমার মা সেটাই মানে না। আর যদি ওই সন্তানের কথা জানে তাহলে তো আমার মা ভুলেও আমাকে সেখানে বিয়ে করাবে না। এক কথায় আমার মা তখন নাহিদাকে রিজেক্ট করে দিবে। আমি তখন ভাবতেছিলাম যে কী করা যায়, কোনো উপায় বুদ্ধি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যতই মাকে বোঝাচ্ছিলাম, মা কোনোভাবে আমার বুঝ নিতে রাজি নেই। মায়ের কথাই একটা, যে মা ওই নাহিদা মেয়েটাকে আমাকে বিয়ে করাবে না, নাহিদাকে আমাকে বিয়ে করাবে না। এরকম করে প্রায় 3-4 দিনের মতো কেটে যায় এবং নাহিদাও তার বান্ধবীর বাসায় থাকাটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ওর বান্ধবীর বাসায় ঠিকমতো থাকতে পারতেছিল না। ওর বাবা মাই প্রেশার দেয় এবং ওর স্বামী প্রেশার দেয়, সর্বক্ষেত্রে প্রচণ্ড রকমের প্রেশার দেয়। একটা পর্যায়ে আমি তখন তাকে লুকিয়ে বিয়ে করে ফেলি। আমি তাকে গোপনে বিয়ে করে ফেলি এবং বিয়ে করে আমার ওই স্টো মিলের ভিতরে আমি তখন তাকে নিয়ে আসি এবং ওই কাটার মিলে আমি তাকে নিয়ে আসার পরে ওই ঘরের মধ্যে আমি তাকে লুকিয়ে রাখি। ঘরের মধ্যে লুকিয়ে রাখি, রান্নাবান্না ওইখানেই করে, এইখানেই খাই, এখানেই সব কিছু। তো এই জিনিসটা তো আসলে গোপনে রাখা যায় না, বা এটা তো আসলে গোপনে থাকে না। একটা পর্যায়ে এটা মানুষের কানে কানে পৌঁছে যায়। ওকে আমি গোপনে এভাবে রাখতে রাখতে এক পর্যায়ে বিষয়টা আমার আব্বা আম্মার কানে চলে গেছে। তারা বুঝে গেছে যে আমি একটা মেয়েকে গোপনে ওরকম করে রাখতেছি। এক পর্যায়ে আমার মা তখন খুব রাগারাগি করে আমার সাথে, এটা কেন আচ্ছা করলে করছিস, বাড়িতে নিয়ে আয়। এবার মা যখন আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়, আমি তখন নাহিদাকে বাড়িতে নিয়ে যাই। নাহিদাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরেই আমার মা নাহিদাকে দেখেই বুঝে যায় যে নাহিদার পেটে বাচ্চা আছে। মা তখন আমাকে বলে, কী ব্যাপার, ওই মেয়ের পেটে বাচ্চা কেন? আমি তখন বললাম, এই বেবি আমার মা বলে, তুই বিয়ে করলি তো ওই দিন। এবং মা আমার বিয়ের কাবিনের পেপারও দেখে আমাকে বলতেছে, তুই বিয়ে করলি মাত্র কয়েকদিন হলো, তাহলে এটি কীভাবে মেয়ের পেটে সন্তান আসলো? এটা তো হতেই পারে না। আমি তখন বললাম, মা এর আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আমার মা বলে, না, এর আগে ওর সাথে তোর কোনো সম্পর্ক ছিল না, এর আগে অবশ্যই ওর হাজব্যান্ডের সাথে ওর সম্পর্ক। তার মানে এটা যে বাচ্চাটা ও পেটে করে নিয়ে আসছে, এটা
তোর বাচ্চা না, এটা ওর আগের হাজব্যান্ডের বাচ্চা, এবং অন্যের বাচ্চা নিয়ে কেন তুই ওকে বিয়ে করলি? আর বিয়ে করছিস যাই করার করে ফেলেছিস, কিন্তু সেই বাচ্চাকে নিয়ে, সেই বাচ্চাকে পেটে থাকা অবস্থায় তুই মেয়েকে আমার বাড়িতে কেন আনলি? মানে মা এবার এমনভাবে আমার উপরে রেগে যায় যে মাকে আমি আর কোনোভাবেই ঠান্ডা করতে পারি না। বাবা ওই সময় অনেকটা অসুস্থ, আমার আব্বার অনেক বয়স হয়ে যায়, এবং অনেক বয়স হওয়ার পরেই কিন্তু তিনি আমার আম্মাকে বিয়ে করে। তো যার জন্য তিনি কোনো কিছু বলে না, তিনি ঘরে শুয়ে থাকে। কিন্তু আমার মা কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারতেছে না। মায়ের কথাই একটা, যে নাহিদার পেটের ওই বাচ্চাকে মা বাঁচতে দিবে না। আমি আলট্রা করে নাহিদাকে, ডাক্তার বলে আমার একটা ছেলে সন্তান হবে, এবং ছেলেটা হবে। মাকে আমি যতভাবে বলেছি, মা আমার একটা ছেলে সন্তান হবে, তুমি এটাকে নষ্ট করো না, বা এই সন্তানের বাবা আমি তোকে গ্যারান্টি দিয়ে বলবো, এবং প্রয়োজনে তুমি আমার ডিএনএ টেস্ট করাও, ওকে আর আমাকে একটা হসপিটালে নিয়ে যাও, এবং হসপিটালে নিয়ে তুমি ডিএনএ করাই দেখো যে এটা আমার সন্তান। তুমি আমার সন্তানটাকে খুন করো না মা। যতভাবেই মাকে বলি, মা আমার কোনো কথা শুনতে রাজি নেই। মা কথাই একটা, যে নাহিদার পেটের ওই সন্তানকে মা বাঁচায় রাখবে না। আমি তখন আর মিলে যাচ্ছি না। মিলে না গিয়ে আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি এবং নাহিদাকে পাহারা দিতে থাকি যে পেটের সন্তানের কোনো কিছু করে ফেলে কিনা। এরকম করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে নাহিদা মানে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। যখন অনেক জোরে চিৎকার দেয়, আমি তখন বলছি, কী হয়েছে? আমাকে বল, আমার পেটের বাচ্চাটাকে কে জানি নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নে দেখলাম। আমি বললাম, কি বলো, তোমার পেটের বাচ্চা নিয়েছে? কে নিয়ে যাচ্ছে? আমাকে বলে নিয়ে যাচ্ছে, আমার পেটের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এরকম করে কান্নাকাটি করতেছে এবং চিৎকার চেঁচামেচি করতেছে। আমি তখন আমার মাকে ডাকতেছি যে, মা তুমি তাড়াতাড়ি রুমে আসো, মা রুমে সব। মা আসে না, এবং একটা পর্যায়ে ওর পেট থেকে রক্ত বেরোতে শুরু হলো, এবং রক্তের যখন স্রোত বেরোতে শুরু হলো, আমি তখন পাগলের মতো ভাবলাম যে কী করবো, হসপিটালে নিয়ে যাব। এবং সেই মুহূর্তে আমাদের এলাকায় বেনগাড়ি ছিল, বেনগাড়ি ঠিক করে ওকে হসপিটালে নিয়ে চলে গেছি। কিন্তু সেই পর্যন্ত আমার মা শোয়া থেকে উঠে নেয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করে বলতেছে, ওর পেটের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা মারা গেছে। পেটের বেবিটা মারা গেছে, কিন্তু বেবিটা যেহেতু মারা গেছে, এটা তো নর্মালি বের করা যাবে না, এটাকে হচ্ছে সিজার করতে হবে। এবং ওই রাতের মধ্যে আমি নাহিদাকে সিজার করি। আমার ফুটফুটে একটা সন্তান, একেবারে দেখতে মরিচের মতো লাল, এত টুকটুক একটা সন্তান, আমি থেকে মৃত অবস্থায় এবং নাহিদাকে জীবিত অবস্থায় হসপিটাল থেকে বাড়িতে আনি। এবং বাড়িতে আনলে পরে আমার মা বাচ্চাটার মুখের দিকেও তাকায় না। আমি বলি, মা দেখো, তোমার কত সুন্দর একটা নাতি হয়েছে, দেখতে কত সুন্দর, একেবারে আমার মতো। মা আমাকে বলে, আমি ওর চেহারাও দেখবো না, ওকে তুই মাটি দিয়ে দে। এবং আমি আমার ওই বাচ্চাটাকে মাটি দিয়ে দিই। বাচ্চাটা মাটি দেওয়ার পরেই নাহিদা কেমন জানি একটু একগোড়া হয়ে পড়ে, খুব বেশি একটা খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এবং কেমন জানি একটু অনেক বেশি কান্নাকাটি করে। আমার তখন মনে হলো যে এরকম করে চলতে থাকলে তো নাহিদা মরে যাবে, ও তো বাঁচবে না। ওর মনে সুখের জন্য, মনে শান্তির জন্য আমি ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতাম। আজকে এখানে, কালকে ওইখানে, এক এক সময় এক এক জায়গার ভিতরে ঘুরতে নিয়ে যেতাম। ভাবতাম এরকম করে যদি একটু ঘোরাফেরা করে তাহলে তার মাইন্ড একটু ভালো থাকবে, মনটা একটু ভালো থাকবে। এটা পরিকল্পনা করে আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম। এমন করতে করতে আলহামদুলিল্লাহ নাহিদা পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। এবার যখন বাচ্চা কনসেপ্ট করে, আমি আমার মাকে বলার পরে মা তখন খুব খুশি হয়। মা তখন বলে, ভালো হয়েছে, এবারের বাচ্চা তো অবশ্যই তোর বাচ্চা, তাহলে এই বাচ্চা হইতে কোনো সমস্যা নেই। মা তখন প্রচণ্ড রকমের পাহারা যত্ন নাহিদাকে দিতে শুরু করে। নাহিদাকে অনেক টেক কেয়ার করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে। আমার মা যেন নাহিদা ছাড়া কোনো কিছুই বোঝে না। ওর খাওয়ায় কষ্ট হলে মা তখন পাগল হয়ে যায়, কী খাবে না কী খাবে, এটা খাবে না ওইটা খাবে, সমস্ত রকমের তার খাবার দাবার নিয়ে আমার মা প্রচণ্ড পরিমাণের উঠে পড়ে লাগে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নাহিদার ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমার একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরেও আমার মা অত্যন্ত খুশি হয়, কারণ মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার মায়ের কথা হচ্ছে, এটা তো আর অবৈধ সন্তান না, এটা তো আমার ছেলেরই সন্তান। আমার মেয়েটা বড় হয়, একটু একটু করে বড় হয়, আলহামদুলিল্লাহ 1 বৎসরের মাথায় আমার মেয়েটাকে আমি অনেক আদর করি, যত্ন করি। আমার মাও মেয়েটাকে অনেক আদর করে। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। 1 বছরের মাথায় নাহিদা আবারও বেবি কনসেপ্ট করে, আবারও বাচ্চা কনসেপ্ট করে। এবার যখন নাহিদা বাচ্চা কনসেপ্ট করে, আমার মা তখন অতিরিক্ত খুশি হয়। মা তখন বলে আলহামদুলিল্লাহ। এবং একইভাবে নাহিদার করে আমার আরেকটা কন্যা সন্তান হয়। 2টা কন্যা সন্তান যখন আসে, তখন আমার মায়ের মুখটা কেমন জানি একটু কালো হয়ে যায়। মা বলে, আমার পুত্র সন্তান কবে হবে, মানে মায়ের নাতির দরকার, নাতি হতে হবে। এরকম করে মা কান্নাকাটি করে যে একটা নাতি যদি হয় তাহলে খুব ভালো। এমন করেই বছর ঘুরতে না ঘুরতে নাহিদা আবারও বেবি কনসেপ্ট করে। এবার যখন সে বাচ্চা হয়, এবারও আমার একটা মেয়ে সন্তান হয়। 3টা মেয়ে হওয়ার পরে আমার মা তখন আর কোনোভাবেই নাহিদাকে সহ্য করতে পারতেছে না। মা তখন নাহিদাকে গালাগালি করে, এটা একটা অলক্ষী, ধোয়ানাশা, এবং এরকম একটা মেয়ে কেন বারবার মেয়ে সন্তান জন্ম দিবে, ওর ছেলে কেন হয় না, ওর গর্ভে কি কখনো ছেলে হবে না, এটা ওইটা নিয়ে নাহিদার সাথে আমার মা প্রচণ্ড রকমের ঝগড়া করে। কোনোভাবেই নাহিদাকে সহ্য করতে পারে না।
এরকম করে সময়গুলো কাটতেছে এবং একইভাবে নাহিদা আমার আম্মুর সাথে ঝগড়া করে যে আমার পেটে প্রথমে একটা ছেলের সন্তান হয়েছিল, আপনি আমার ছেলেটাকে কেন নষ্ট করে দিলেন? আপনি আমার ছেলেটাকে নষ্ট করছেন বলে আল্লাহর আমাকে কোনো ছেলে সন্তান দিচ্ছে না, আপনি আমার ছেলেটাকে নষ্টটা কেন করলেন? এই বলে মা নাহিদার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে। ইভেন নাহিদাও আমার আম্মুর সাথে ঝগড়া করে। এরকম করে 1 বছর গ্যাপ থাকে এবং পরের বছর নাহিদা আবারও বেবি কনসেপ্ট করে। এবার যখন নাহিদা বেবি কনসেপ্ট করে এবং আমি এটাকে আলট্রা করতে যাই এবং আলট্রা করলে ডাক্তার আমাকে একইভাবে বলে যে এবারও নাকি আমার মেয়ে সন্তানই হবে। তার মানে এবার যদি মেয়ে হয় আমার 4র্থ নাম্বার, আমার 4 নাম্বার মেয়ে তখন দুনিয়াতে আসবে। আমার মা আমাকে বারবার বলতেছে বেবিটাকে নষ্ট করে ফেল, মেয়েটাকে নষ্ট করে ফেল, এটারে দুনিয়াতে আনিস না, দুনিয়াতে আনিস না, ওরকম করে মা আমাকে বলতেছে। আমি বললাম, মা তুমি এরকম করে কেন বলতেছো? মেয়ে সন্তান হইলেই সমস্যা কি? আল্লাহ তো আমাকে টাকা পয়সা কোনো কিছুর কম দেয় না। ওই সময় আমার ওই সৎ বাবার সমস্ত সয় সম্পত্তির মালিক কিন্তু আমি হয়ে যাই। আমার কাছে হুড়দুম টাকা পয়সা থাকে, আমি প্রচুর টাকার মালিক হয়ে যাই। তো আমার কথা হচ্ছে আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক তাতে কি? আমার মেয়ে সন্তান হলে আমার মেয়েগুলোকে ভালো করে বিয়ে দিতে পারবো, কারণ আমার কাছে টাকা পয়সা আছে। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে এত মেয়ে সন্তান হবে কেন? এবং 4র্থবারের মতো আমার আরেকটা মেয়ে হয়। আমার 4টা মেয়ে দেখতে একেবারে পরীর মতো সুন্দরী হয়, অনেক সুন্দরী, কিন্তু কোনোভাবে মা আমার মেয়েগুলোকে মেনে নিচ্ছে না। মানে আমার মেয়েগুলোকে মা দেখতেই পারতেছে না। আমার মেয়েগুলোকে দেখলেই যেন আমার মায়ের শরীরে ফোসকা উঠে যায়। মা বারবার বলেছে কেন এতগুলো মেয়ে হবে, এতগুলো মেয়ে কেন হবে, এতগুলো মেয়ে হওয়ার তো দরকার নেই। এবং প্রচণ্ড রকমের নাহিদার সাথে ঝগড়া করে। নাহিদার সাথে যখনই ঝগড়া করে নাহিদা তখনই আমার আম্মাকে বলে, আমি তো আপনাকে বারবার বলেছিলাম যে আমার আগের সন্তানটা নষ্ট করেন না, আপনি আমার আগের সন্তানটা নষ্ট করছেন এবং আমার প্রথম সন্তানটা ছেলে হইতো, এটাকে নষ্ট করার কারণেই আল্লাহ আমার গর্ভে এরকম করে মেয়ে দিচ্ছে। আমি করবো কি? 4টা মেয়ে হয়ে যাওয়ার পরে আমার মা হুজুর ডেকে মিলাদ পড়ায় এবং বিভিন্ন লোকদেরকে ডাকে, হুজুরদেরকে ডাকে কোরআন খতম দেওয়ায় এবং বিভিন্ন ইসলামিক টাইটেলদেরকে ডাকে, ইনাদের সাথে আলোচনা করে এবং সবাই বলে মেয়ে সন্তান হলে তো ভালোই, মেয়ে সন্তান হলে আপনার মেয়েও, আপনার ওই ছেলেও জান্নাতি এবং ছেলের বউও জান্নাতি, এরকম করে কথাবার্তা বলে। কিন্তু আমার মা জান্নাতের ভাগ নিতে চায় না, কিন্তু মেয়ের সন্তান আমার মা চায় না। 4টা মেয়ে নিয়ে আমি তখন প্রচণ্ড রকমের বিপাকে পড়ে যাই। মানে কি করব না করব কোনো কিছুই বুঝতে পারি না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে নাহিদা আবারও বাচ্চা কনসেপ্ট করে। এবার 5মবারের মতো যখন বাচ্চা কনসেপ্ট করে এবং ওই সময়ও একইভাবে আলট্রা করার পরে ডাক্তার বলে ওর নাকি মেয়ে সন্তানই হবে, 5 নাম্বার মেয়ে সন্তান হবে। এটা শোনার পরে আমার মা আর দুনিয়াতে নাই। মা এবার ঘর দুয়ার সব কিছু ভাঙাভাঙি শুরু করছে যে কোনো কিছুর বিনিময় এই 5 নাম্বার মেয়েটাকে দুনিয়াতে আনা যাবে না, এটাকে মা দুনিয়াতে আনবেই না। তখন কিন্তু নাহিদা অনেক শুকিয়ে গেছে, অনেক বেশি শুকিয়ে গেছে এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মা কথায় কথা নাহিদার গায়ে হাত তুলতে যায়, নাহিদাকে মারতে যায় এবং নাহিদের উপরে মানসিকভাবে প্রচণ্ড রকমের মানে টর্চার করে। আমি তখন মায়ের মুখের দিকে তাকিয়ে, মানে মা যেহেতু এরকম করতেছে, মায়ের মুখের দিকে তাকিয়ে তখন বাধ্য হই বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য। বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমি যখন নাহিদাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে নাহিদের শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন যদি বাচ্চাটাকে নষ্ট করি, বাচ্চাটা যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে বাচ্চাটা যদি বের হওয়ার সময় প্রচুর ব্লাডিং হবে এবং এক পর্যায়ে নাহিদা মারাও যেতে পারে। ডাক্তার বলে এটা করেন না, এটা না করে বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসেন, প্রয়োজনে আপনারা রাখলেন, আর যদি আপনারা না রাখেন তাহলে কোথাও না কোথাও দিয়ে দিবেন, কাউকে না কাউকে দিয়ে দিবেন, কেউ না কেউ নিয়ে যাবে, কিন্তু বাচ্চাটাকে এভাবে রাখেন না, বাচ্চাটাকে এভাবে দুনিয়াতে রাখেন না। এরকম করে খুবভাবে হচ্ছে আমার মা, মানে আমার মাকে, মানে ডাক্তার বলে, আমার বাবাকে বলে, মানে আমার মাকে বলে এবং আমাকে বলে ডাক্তার। আমার মায়ের কথাই হচ্ছে যে একটা না, কোনো কিছুর বিনিময়ে বাচ্চাকে দুনিয়াতে আনা যাবে না, ও মরে গেলে মরে যাবে, কিন্তু বেবি কখনো দুনিয়াতে আসতে পারবে না। এই বাসায় আসার পরে মা শুরু করে পাগলামি, কখনো এটা পোড়া দেয়, কখনো মরিচ পোড়া দেয়, কখনো ধূপ পোড়া দেয়, কখনো এটা ওইটা পুড়তেছে এবং পোড়ানো যত ধরনের জিনিস আছে সমস্ত কিছু মা করতেছে। এটা পুড়ে ফেলে, ওইটা পুড়ে ফেলে, প্রচণ্ড রকমের সিক্রেট ঝামেলা করতেছে। এরকম করে সময়গুলো কাটতেছে এবং আমার যে বড় মেয়েটাও এরকম করতে করতে অনেকটা অসুস্থ হয়ে যায়। যেহেতু মা এবং আমার ওয়াইফ তারা দুজনেই সবসময় ঝগড়াঝাটি করে, একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, একজন আরেকজনের কথাও শুনতে পারতেছে না। তো আমার বড় মেয়েটা এই জিনিসগুলো নিতে পারতেছে না। বড় মেয়েটা আমাকে বুকের কাছে মাথা রেখে প্রচণ্ড কান্নাকাটি করে যে আব্বু কেন এরকম করে, দাদি কেন এরকম করে, মা কেন এরকম করে, মানে কেউ তো আর কাউকে মেনে নিতে পারতেছে না। আর একইভাবে নাহিদার পরিবারে কিন্তু নাহিদাকে মেনে নিচ্ছে না, তারা কিন্তু তখনই নাহিদাকে তেজ্য করে দিয়েছে। তাদের কথাই একটা যে নাহিদা নামে তাদের কোনো মেয়ে নাই, যে মেয়ে ছিল মারা গেছে, এরকম করে তার নাহিদাকে তেজ্য মেয়ে হিসাবে করে, নাহিদাকে মেনে নেয় না। এমন করতে করতে পুনরায় নাহিদা আবারও বাচ্চা কনসেপ্ট করে।
এবার যখন বাচ্চা কনসেপ্ট করে এবারও আমি বাধ্য হই, মানে কি করব বুঝতে পারতেছিলাম না। নাহিদা তখন আমাকে বলেছে এবার আমার মেয়ের সন্তান হবে, আমার মেয়ের সন্তানই হবে, আমি আলটা করছি এটাও আমাকে বলে। মানে তখন এত পরিমাণে কষ্ট হয় যে এবার আমি কি করব, আমি তো এবার আমার মাকে কোনোভাবে ঠান্ডা করতে পারবো না। মা তো এবার মানে কি করবে না করবে আমি বুঝতে পারতেছি না। মা আমাকে বলতেছে যে এবার ঘর থেকে বের করে দিবে, আমাদেরকে ঘর থেকে বের করে দেবে, আমাদেরকে ঘরে রাখবে না। এরকম করে মা প্রচণ্ড রকমের মানে ফাইজলামি অনেক রকমের শয়তানি করতেছে। গ্রামের বিভিন্ন মানুষদেরকে নিয়ে, বিভিন্ন হুজুরদেরকে ঘরে নিয়ে ডেকে নিয়ে আসে এবং আনার পরে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে যত ধরনের মানে মানে আছে, খারাপ কাজ আছে, সব কিছু আমার বউয়ের জন্য করতেছে, নাহিদার জন্য করতেছে। এরকম করতে করতে নাহিদাকে আমার মা তাবিজ পড়ায় যে তুমি এই তাবিজটা পড়ো, এই তাবিজটা পড়লে বাচ্চাটা সুন্দরভাবে দুনিয়াতে আসবে, এটা ওইটা বলে। কিন্তু আমি খবর পাই যে আমার মা এই তাবিজটা নাহিদাকে পড়াইতেছে বাচ্চারা যাতে নষ্ট হয়ে যায়, বাচ্চারা যাতে মরে যায়, এটার জন্য মা এই কাজটা করতেছে। আমি তখন কি করব বুঝতে পারতেছি না। নাহিদা আমাকে বলে আমি বাচ্চা নষ্ট করব না, মানে ওর ভিতরেও তখন একটা একঘেয়েমি চলে আসে যে আমার মা কেন এরকম করে। মেয়ে সন্তান আল্লাহ দিচ্ছে এবং আল্লাহ যদি কন্যা সন্তান দেয় তাহলে সে কী করবে, তার তো কিছু করার নাই। তার কথা হচ্ছে যেহেতু কন্যা সন্তান দুনিয়াতে আসতেছে, আমার মা এরকম করতেছে, ও মায়ের উপরে তখন প্রচণ্ড রকমের খেপে যায় এবং মায়ের সাথেও ঝগড়াঝাটি থেকে শুরু করে মারামারি, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। মা গ্রামের লোকদেরকে ডাকে, সবাইকে ডাকে যে আমার বউ আমার গায়ে হাত তোলে, তোমরা আসো বিচার করো। গ্রামের মানুষদেরকে ডাকে এবং গ্রামের মানুষ এসে একভাবে আমার মাকে বোঝায়, আরেকভাবে আমার বউকে বোঝায়, কিন্তু কে আর কি করবে, কারো কথা তো শোনে না। এরকম করতে করতে মা তখন সর্বশেষ আমার একটু জায়গা ছিল আমার আব্বা অসুস্থ, তখন হসপিটালে থাকা অবস্থায় আমার মা তখন আমার বাবার এই জায়গাটা বিক্রি করে ফেলে 4.5 লক্ষ টাকা। কেন আমার মায়ের 4.5 লাখ টাকা লাগবে এটা আমি বলতে পারি না। 4.5 লাখ টাকা জায়গা বিক্রি করার পরে একটা মহিলা, অনেক বয়স্ক একটা মহিলা, ওই মহিলাটা দেখতাম যে মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। বাসায় আসার পরে আমার আম্মার সাথে খোশ গল্প করতো, আম্মুর সাথে অনেক কথাবার্তা বলতো এবং আম্মুর সাথে ওই মহিলার অনেক সম্পর্ক ছিল। তো কী করতো না করতো ওই মহিলা আমি জানি না। এইরকম করতে করতে একদিন রাতের বেলায়, মানে সুন্দর রাতের বেলা, আমি দেখতেছি আমার মা 2টা ডিম, এরকম করে 2টা ডিম আগুনের মধ্যে, আপনারা যারা হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে মানে এক ধরনের হচ্ছে বাটি ইউজ করে শীতকালে মানে পোয়ানোর জন্য, যেটা দইয়ের বাটি বলে, মানে দই বসানো হয়েছে ওই ইয়েগুলা, ওই বলগুলো ছোটো আকারে মাটির বল। এই মাটির বলের ভিতরে আমার মা তখন করে কি, সন্ধ্যার সময় 2টা ডিম দেয় এবং 2টা ডিম দিয়ে ডিমের উপরে কী জানি দেয়, দিয়ে ডিমের মধ্যে আগুন লাগিয়ে দেয়। দেন ডিমের মধ্যে যখন আগুনগুলো লাগিয়ে দেয়, ডিমে আগুন লাগাই দেওয়া মাত্রই ঘরের ভিতর থেকে নাহিদা তখন চিৎকার করতে শুরু করে। ওই কিন্তু তখন আমার বেবিটা কিন্তু পেটে, মানে আমার মেয়ে বাচ্চাটা ওর পেটে আছে। চিৎকার করতে শুরু করে, মানে এমনভাবে চিৎকার করতেছে যেন ওকে ধরে রাখতে পারতেছি না। আর 3 দিন পরে হচ্ছে আমার বাবুটা দুনিয়াতে আসবে, ডাক্তারের ডেট অনুযায়ী আর কি 3 দিন পরে বেবি হবে, এটা হওয়ার কথা। প্রচণ্ড রকমের ও চিৎকার চেঁচামেচি করতেছে, কোনোভাবে ওকে কেউ ধরে রাখতে পারতেছে না। সবাই ঠান্ডা করার জন্য চেষ্টা করতেছে, কেউ পারতেছে না। কিন্তু আমার তখন মনে হলো যে অবশ্যই আমার মা যে ডিমগুলো মানে আগুনে দিছে, সেখানে আমার মা কোনো না কোনো একটা ব্ল্যাক ম্যাজিক করছে, কোনো না কোনো একটা কালো জাদু করছে এবং ওই কালো জাদুর কারণেই নাহিদা এরকম করতেছে এবং নাহিদার পেটের বাচ্চাটা মারা যাবে। আমি তখন দৌড়ে ওখান থেকে গিয়ে হচ্ছে আমার আম্মার ওই টুকরিটা হাতে নিয়ে আমি এটা সহ তখন পুকুরের মধ্যে ফেলে দেই। পুকুরের মধ্যে ফেলে দেওয়া মাত্রই নাহিদা তখন হঠাৎ করে চুপ হয়ে যায়, কোনো কথা বলে না, একদম চুপচাপ, কিছু বলে না। ওর মুখের দিকে তাকায় আসি, মানে কোনো কিছু বলে না। আমি তখন ডাক্তার নিয়ে আসি, দৌড়ে ডাক্তার নিয়ে আসি, ডাক্তারকে মানে আমাদের এলাকায় ডাক্তার ছিল, ওকে নিয়ে আসি। ও তখন এসে নাহিদার হাত ধরে বলতেছে যে উনি আর বাইচা নাই। আমি বললাম মানে, পরে বলে হ্যাঁ সে মারা গেছে। এটা শোনার পরে তখন এত পরিমাণের কষ্ট হচ্ছে যে কী ব্যাপার, এটা কীভাবে সম্ভব, ও আমাকে ছেড়ে এভাবে চলে কেন যাবে। মানে আমার মেয়েগুলো তখন অনেকটাই প্রায় বড় হয়েছে, আমার এই প্রত্যেকটা মেয়ে তখন আমাকে ওকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেছে, এটা কীভাবে সম্ভব, কেন ও মারা গেল, এরকম করে কান্নাকাটি করতেছে। হাত দেখছে এবং কিছুক্ষণের মধ্যে আমার বড় মেয়েটা আমার বউয়ের পেটের মধ্যে মাথা রেখে কান্না করতে করতে বলতেছে, আব্বু আমার আম্মুর পেট লড়তেছে, আমার আম্মুর নিঃশ্বাস নিচ্ছে, আমার আম্মু মরে নাই, আমার আম্মু বেঁচে আছে, এরকম করে ও কান্না করতে করতে বলতেছে। আমি তখন বললাম কী বললো, তোমার আম্মু বেঁচে আছে, তোমার আম্মু মারা গেছে। পর বলে না দেখো আম্মুর পেট লড়তেছে। আমি তখন পেটের মধ্যে মাথা দিয়ে দেখলাম যে হ্যাঁ ওর পেট নড়াচড়া করতেছে। আমি ভাবলাম যে আমাদের এলাকার যে ডাক্তার আছে সে কি আবার ভুল চিকিৎসা দিল। আমি তারা আবার ডাইকে আনলাম যে ওর আমার বউর পেটের মানে পেট তো নড়াচড়া করতেছে। ও তখন আয়সা বলতেছে ওর পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা জীবিত আছে এবং বাচ্চাটাকে চাইলে আপনারা এখন হসপিটালে নিলে বাচ্চাটা বাঁচবে। এই কথা বলে
বলা মাত্রই তখন মানে আমাদের এলাকার সব মানুষ তখন আমাকে সাহায্য সহযোগিতা করে। সবাই মিলে তখন হচ্ছে নাহিদাকে আমরা হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নিলে পরে হসপিটালের মধ্যেই মৃত নাহিদার ঘরে আমার একটা জীবিত সন্তান জন্ম হয়। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেখানে আলট্রা করেছিলাম একবার নয় দুইবার আলট্রাতেই হচ্ছে ডাক্তার বলেছিল আমার কন্যা সন্তান হবে। কিন্তু নাহিদা যখন মারা যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমরা যখন ওকে সিজার করি তখন হচ্ছে ওর পেট থেকে আমার একটা জীবিত ছেলে সন্তান বেরিয়ে আসে, আমার একটা ছেলে সন্তান হয়। এবং এটা কীভাবে সম্ভব আমি তো এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না, যেটা কীভাবে সম্ভব, ছেলে সন্তান হবে কীভাবে। এবং 2 বার আলট্রা করলাম, ডাক্তার 2 বারে আলট্রাতে বললো যে মেয়ে হবে, তাহলে সেখানে ছেলে কীভাবে হলো? এটা তো হতে পারে না। আমার একটা ছেলে সন্তান হয়, এবং ছেলে সন্তানটা হওয়ার পরেই নাহিদা তো তখনও মৃত, এর অনেক আগেই নাহিদা মারা গেছে। পরে আমার এই ছেলেটাকে তখন হচ্ছে ওইখান থেকে নেওয়ার পর ওকে তখন বাড়িতে নিয়ে যাই, নিয়ে গিয়ে পর আমার সন্তানটাকে অক্সিজেনের মধ্যে রাখা হয়। আমার এই ছেলেটাকে বাঁচানোর আমার মা তখন পাগল হয়ে গেছে, যখন দেখছে ছেলে সন্তান হয়েছে, ছেলেকে কিভাবে ভালো রাখবে বা ভালো করার জন্য মা তখন পাগল হয়ে গেছে। মানে নাহিদের চেহারাটা আমার আম্মা একটাবার দেখে না যে নাহিদা মারা গেছে, নাহিদের চেহারাটা দেখেন, আমরা সবাই কান্না করতেছি। নাহিদা মারা যাওয়ার পরে নাহিদার আব্বা আম্মা আসছিল। আসলে এই পৃথিবীতে বাইচা থাকা অবস্থায় নাহিদা অনেকবার গিয়েছিল তার বাপ মায়ের কাছে যে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তোমরা আসো, তোমাদের জামাইটা অনেক ভালো, অনেকবার বলছিল। কিন্তু ওর মা বাবা কোনোভাবেই একটাবারের জন্য নাহিদার চেহারা দেখতে আসে নাই, নাহিদার কথাই শোনে নাই। কিন্তু আজকে যেহেতু নাহিদা মারা গেছে, মারা যাওয়ার পরে ওর বাপ মা পাগল হয়ে গেছে মেয়েকে দেখার জন্য। ওরা সে এসে তখন কান্নাকাটি করতেছে। আমার ছেলেটা তখন আমি হসপিটালে রাখি, ওকে আস্তে আস্তে হসপিটালে রাখতেছি। এরকম করে নাহিদার তখন দাফন কাফন হয়ে যায়, ওকে মাটি দিয়ে ফেলি। আমার এই মেয়েগুলো তখন এক একটা মেয়ে কলিজার টুকরার মতো, ভাই এত যে সুন্দর। এবং আমার বুকের মধ্যে মাথা রেখে আমার প্রত্যেকটা মেয়েকে আমি তখন দ্বীনি লাইনে পড়াশোনা করাই, ইসলামিক লাইনে পড়াশোনা করাই। আমার অনেক স্বপ্ন যে মেয়েগুলো বড় হবে এবং তাদেরকে আমি প্রত্যেককে কোরআনে হাফেজ বানাবো। আমার ঘরে 6টা কোরআনে হাফেজ থাকবে। আমি তো তখন অনেক গর্ব করে বলি। তো ডাক্তারদের কাছে দৌড়াদৌড়ি করি যে আমার ছেলেটা বাঁচবে কিনা, ছেলেটাকে বাঁচানো যাবে কিনা। মনে মনে হঠাৎ করে মনে হলো যে আমার ছেলেটার নাম আমি আদম রাখবো। এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হচ্ছে আদম, সো আমার সন্তানের নাম আমি আদম রাখবো। এরকম করে একটা নিয়ত করি, এবং নিয়ত করি যে গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াবো, এবং মিলাদের আয়োজন করি। মোটামুটি এরকম করে একটা সপ্তাহের মতো আমি আমার ছেলেটার জন্য প্রচুর পাগলামি করি। শুধু আমি নয়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ। এরই মাঝে কিন্তু আমার বাবাও মারা যায়, আমার যিনি বাবা আছে তিনি মারা যায়। এবং আমার আম্মাও তখন এই ঘরের মধ্যে বসে বসে সারা রাত তুপসি গনে, আল্লাহ আমার এই আমার নাতিরা যাতে দুনিয়াতে আসে, আমার নাতি যাতে হয়। এমন করতে করতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার ছেলেটা তখন একটু সুস্থ হয়। 1 সপ্তাহ পরে ডাক্তার বলে কোনো সমস্যা নাই, ওকে আপনারা করতে পারবেন, বাড়িতে নিতে পারবেন, বা ও ভালো হয়েছে। যাই হোক, এরপরও ঠিক হয়। এরপরও আমি ওকে টানা 3 মাস হসপিটালে রাখি। 3 মাস হসপিটালে রাখি, কারণ হচ্ছে যে বাড়িতে আসলে মারা যাবে। আমার ছেলেটাও দেখতে বাবা এত ধরনের সুন্দর ছিল, এত যে সুন্দর বলার মতো না। হসপিটালে রাখি আলহামদুলিল্লাহ। এবং হসপিটালের রাখা অবস্থায় বাচ্চারা তখন একটা সময় বাড়িতে নিয়ে আসি, এবং বাড়িতে আসলে আমার মা ওকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার বড় মেয়ে খাইছে কি খায় না, আমার মেয়েগুলো খাইছে কি খায় না, কিন্তু আমার মা ওই রকমের এটাতে কোনো টেনশন নাই। কিন্তু তার নাতি খেয়েছে কিনা, নাতির শরীর ভালো কি, আমার মা এই জন্য মরিয়া যে তার নাতি ঠিক থাকতে হবে। যত যাই হোক, তার নাতিকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। যাই হোক, আমার ছেলেটাকে আমার মা এত আদর করতো, একমাত্র আমার মায়ের আদরে আমার কাছে মনে হয় আমার ছেলেটা পৃথিবীতে বেঁচে ছিল। একটা পর্যায়ে আমার ছেলেটা যখন 1 বছর হয়, ও তখন অনেক অংশেই বড়। আমার আম্মু তখন আমাকে বলতেছে যে তুই বিয়ে করে ফেল, তোর ছেলে মেয়েগুলো তখন অনেক ছোট, আমার মেয়েগুলো অনেক 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 বাচ্চাগুলোই ছোট। তো আমার আম্মা বলে তুই একটা বিয়ে করে ফেল, এবং বিয়ে করলে তোর সন্তানাদিগুলোকে দেখতে দেখতে একটা নতুন বউ আসবে, তাহলে ভালোই হবে, এটা খারাপ হবে না। আল্লাহর কি কুদরত আর কি আমি জানি না। তখন আম্মার কথা মতো আমি তখন আরেকটা বিয়ে করি, আমাদের এলাকাতে একটা বিয়ে করি। কিন্তু বিয়েটা করার পরে আমি যখন বিয়েটা করি, এই বিয়েটা করার পরে আমার যে ছোট সন্তানটা ছিল, যার নাম আমি আদম রাখছি, মোহাম্মদ আদম, আমার এই সন্তানটা প্রচণ্ড রকমের কান্না করে। আমার বাসর ঘর থেকে শুরু করে, বিয়ের যখন কথাবার্তা চলতেছে তখন থেকে একদম বাসর ঘর, প্রচণ্ড রকমের কান্নাকাটি। এত কান্নাকাটি যে ও তো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর চেহারা ছিল, কান্না করতে করতে একদম লাল হয়ে যেত। এত পরিমাণে লাল হইতো যে ওর মনে হয় মুখের মধ্যে মরিচ লাগাই দিয়েছে। 1 বছরের বাচ্চা তো মোটামুটি তো বড়, এরকম করে কান্না করতো। কেন কান্না করে ওই রকম কোনো কিছু বুঝি না। এবং আমার বউটা কোলে নিলে আরও বেশি কান্না করে, আমার বাচ্চাটা যখন কোলে নেয় আরও বেশি কান্না করে। আমার মা তখন বলে বউকে তুই ছেড়ে দে। মাত্র বিয়ের কয়েক মাস গেল মাত্র, আমার আম্মু বলে ছেড়ে দে।
আমি তখন বললাম, মা এটা কী বলো? মা আমাকে বলে যে না, আমার নাতি যা বলবে তাই, আমার নাতি ফেরেস্তা, মোহাম্মদ আদম ফেরেস্তা, সুতরাং ওর মতে এই বউটা তোর ভালো হবে না, এই বউটাকে তুই ছেড়ে দে। আমি তখন বললাম, মা আমি সবেমাত্র বিয়ে করলাম, কয়েক মাস হলো, এখনই আমি বউ ছেড়ে দেবো? আমার আম্মা বলে, আমি যা বলছে তাই কর, এটা তোর জন্য ভালো হবে না, এই বউটাকে তুই ছেড়ে দে। মানে তখন গ্রামের মানুষ মিলেও সবাই মিলে দরবার বসে যে এটা কী ধরনের কথা। আমার মা এক কথাই সবার কাছে বলে যে না, আমার নাতি যেহেতু চায় না, আমার নাতি যেহেতু চায় না, তাহলে এই মেয়েকে আনা যাবে না, ওকে ইয়ে করে ফেলো, এই মেয়েকে হচ্ছে আনা যাবে না, ওকে এই বউকেও দিয়ে ফেলো, মানে আমার বউ আমার দিয়ে দিতে হবে। যাই হোক, আম্মুর কথাই তো কথা, কারণ আম্মুর কথার উপর তো কেউ আর কথা বলবে না। এক পর্যায়ে আম্মুর কথা মতো আমি আমার বউটাকে ছেড়ে দিলাম। আবার আমার আম্মু এই কাজটা করলো শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকায়, কারণ আমার সন্তান কান্না করে। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, আমার আল্লাহ সাক্ষী। আমার বউটাকে যখন আমি ছেড়ে দেই, তালাক করে দিই, আমার বউটাকে তালাক করার পরে আমার ছেলে একদম ভালো। আমি বিয়ে করা অবস্থায় আমার সন্তানটাকে আমি কত যে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, হুজুরের কাছে, কত জায়গায় নিয়ে গেছিলাম চিকিৎসা করার জন্য, কিন্তু কোনো হুজুর, কবিরাজ, ডাক্তার কিচ্ছু ধরতে পারে না, একদম সুস্থ, একদম ভালো। কিন্তু কেন কান্না করতো এটা কেউ বুঝতে পারতো না। কিন্তু আমি আমার ওই বউটাকে ছেড়ে দেওয়ার পরে, বউটাকে ডিভোর্স, তালাক দিয়ে দেওয়ার পরে আমার ছেলে অনেক ভালো, আর কোনো কান্নাকাটি করে না। যাই হোক, আমার মা 24 ঘন্টা ওই ছেলেটারে বুকে রাখবে। মানে এই ছেলে ছাড়া আমার মা কিচ্ছু বুঝবে না। ছেলে না খেলে আমার মা খাবে না, ছেলে না ঘুমালে আমার মা ঘুমাবে না। মানে 24 ঘন্টা খালি ওরে বুকে নিয়ে নিয়ে ঘুরবে। এরকম করতে করতে আমার সন্তান একটা সময় হাঁটা শিখে, আস্তে আস্তে করে হাঁটে। এবং হাঁটার পর আমি তখন পরিকল্পনা করলাম, ওর নাম যেহেতু আমি মোহাম্মদ আদম রাখছি, আমি ওকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো। ওকে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো, আমি ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। এরকম পরিকল্পনা করতে করতে আমার সন্তানটা মোটামুটি প্রায় 4 বছর মতো হয়। 4 বছর হইলে পরে ও তখন কথাও বলতে পারে একটু একটু। আমি তখন ভাবলাম যে আমি ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। দেন ওই সময় তার মাদ্রাসায় ভর্তি করানো যায় না। আমি তখন ওই হুজুর আনতাম, বাড়ির মধ্যে হুজুর আনতাম, এবং হুজুর আনলে পরে হুজুরে আইসা ওকে পড়াইতো, মানে হুজুরে আইসা পড়াইতো, এরকম হুজুরে আইসা ঘরের ভিতরে পড়াই যেত, এরকম অবস্থা। এই 4 বছর বয়সে আমি জানি না কীভাবে, জানি আল্লাহর কি হুকুম আর কি, এটা সম্ভবত আল্লাহরই একটা হুকুম। ওই সময় কিন্তু আমার সন্তানটাকে আমার মা কিন্তু অনেক ভালোবাসতো। আমার আম্মার অনেক বয়স হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, অনেক বয়স হয়ে যায়, কিন্তু এরপরে ওই সন্তানটাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। এরকম করতে করতে একদিন আমার পাশের ঘরের, ও তো 4 বছর, 4.5 বছর বয়স, তার মানে বুঝেন কতটা ছোটো। 4.5 বছর বয়সে আমার ঘরের এক পাশের কাকা, ইনি হচ্ছে মানে জমিতে, মানে হোলি ওষুধ যেটাকে বলে আর কি, মানে আপনার ওই যে জমিতে দেওয়ার জন্য ওষুধ, ওই কিন্তু আমার সন্তানটা করতে গিয়ে মাঝে মাঝে ওই আপনার কোটাত করে দুধ এনে আমার মাকে খাওয়াইতো। মা কোনো কাজ করতেছে, ওই কোটাত করে পানি এনে দিত, মা খেয়ে ফেলতো, ওই দুধ এনে দিত, আমার মা খেয়ে ফেলতো, মানে এটা ওইটা এনে আমার মায়ের দিত, খাওয়াইতো, মানে মা ওর হাতে খেতে খুব পছন্দ করে। তো পাশের ঘরের ভিতরে উনি মনে হয় সম্ভবত ওই বোতলটা রেখে, মনে হয় বোতলে অর্ধেক পরিমাণের ছিল আপনার, এই অর্ধেক পরিমাণের বিষ ছিল, বাকিটা সম্ভবত উনি দিছে, ওইটা ওখানে রেখে দিয়েছে, মানে কাকটা ওভাবে দেয় নেই, জাস্ট আলতো করে রেখে দিয়েছে। তো 4.5-5 বছরের ছেলে তো বুঝেন অনেক চালাক হয়। ওই তখন করলে কি, ওই যে বোতলের মুখটা খুলে ফেলছে, বোতলের মুখটা খুলে এই বোতলটা সে নিয়ে আসছে। আমার মা তখন হচ্ছে ওই যে আপনারা যারা গ্রামের মানুষ তারা বুঝবেন, ধান সিদ্ধ করতেছে। তো ধান বসাইছে সকালবেলা ভোরে ধান বসাইছে, ধান সিদ্ধ করতেছে, আম্মু ধান সিদ্ধ করতেছে। এই সময় কী করছে, বোতলটা নাকি নিয়ে আসছে, এবং বোতলটা এনে আমার আম্মুকে বলছে, দাদু 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 এরকম করতেছে, দাদু দাদু করে ডাকতো। কিন্তু তো আমার মা বলে, কী আনছোস দা, হা কর। এবং হা করা অবস্থায় যেহেতু মায়ের কাজের দিকে মনোযোগটা হচ্ছে, কাজের দিকে, আর সকালবেলা শীতকাল ছিল, মা ধান সিদ্ধ করতে সেই খুব ব্যস্ত। এই পর্যায়ে আমার বাচ্চাটা, তো মা তখন হা করে, বাচ্চা তখন এই মানে মায়ের মুখের ভিতরে বিষটা ঢেলে দেয়। আল্লাহর কি মা তখন এটা গিলেও ফেলে, এবং বিষটা গিলে ফেলা মাত্রই আমার মা তখন এটা চিৎকার দেয়। আমি তখন সকালবেলা মিলে যাব, আমি তখন ঘর থেকে বেরোচ্ছিলাম, এমন অবস্থা মায়ের চিৎকার শুনে আমি তখন দৌড়ে ওইখানে যাই। চিৎকিরি কী হয়েছে, মা এরকম করে চিৎকার করতেছে কেন? আশেপাশের লোকজন তখন আনি, ওইভাবে মারা ধরে তখন হসপিটালে নিয়ে যাই। মানে হসপিটালে নিতেছে, অর্ধেক পর্যন্ত নেওয়ার পরে মা একটা চিৎকার দেয়, খুব জোরে একটা চিৎকার দিয়ে একদম রক্ত অরলে বেরোচ্ছে। চিৎকারটা দেওয়ার পর কিন্তু মার শব্দ করে না। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তখন বলতেছে যে উনি তো মারা গেছে। বলে মারা গেছে, এখন যদি আপনি এখানে রাখেন তাইলে হচ্ছে যেহেতু বিষ খেয়ে মারা গেছে, এটা কিন্তু সরকারিভাবে মামলা হয়ে যাবে, পুলিশ আসবে, ওনার লাশটাকে পোস্টমর্টম করবে, এর চেয়ে বরং লাশটাকে আপনারা তাড়াতাড়ি নিয়ে যান, হসপিটালে রাখেন না। ডাক্তারের কথা মতো তখন এই কোনোভাবে ওরে ওইখান থেকে ঘুরাইয়া, মায়ের লাশটাকে ওইখান থেকে কোনো রকম ঘুরাইয়া মানুষের সহযোগিতায় বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আই না জাস্ট 1 ঘন্টার মধ্যে লাশটা মাটি দিয়ে ফেলে, কারণ মাটি না দিলে তো থানাতে খবর হয়ে যাবে,
পুলিশ আসবে লাশ নিয়ে যাওয়ার জন্য। 1 ঘন্টার মধ্যে তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় মাটি দিয়ে ফেলো। 1 ঘন্টার মধ্যে মায়ের লাশটা তখন মাটি দিয়ে দিই। কিন্তু আমার সন্তান এটা কী করলো? পাশের ঘরের চাচিও বলতেছে, আমিও দেখছি ও কি জানি একটা বোতল হাতে করে নিতেছে। অনেকেই বলে দেখছে, কিন্তু কেউ ডাক দেয় নাই, মানে কেউ ডাক দেয় না। কিন্তু এই বৃষ্টি নেওয়া আমার মাকে খাওয়াই দেয়, নিজের হাতে খাওয়ায়। আর বিষের তো একটা গন্ধ আছে, আমি জাস্ট এই যে চিন্তা করি মায়ের মুখে দেওয়া মাত্র মা গিলিয়ে ফেলছে। আসলে এরকম হয় যে মা সবসময় ওকে কাকে করে পানি আনতে বলে, গ্লাসে করে পানি আনতে বলে, মানে এইটা ওইটা প্রতিদিন মা ওর হাতে খাবে। যখন বাইরে থেকে ব্রেড নিয়ে আসছে, এটাই না ওর হাতে দিবে যে তুই আমাকে খাওয়াই দে। ও খাওয়াই দিবে, মা তখন খুব মজা করে খাবে। মানে ওর হাতে ছাড়া মা খেতেই চায় না, একই কথা ওর হাতেই খাবে। ও দিলে মা খাবে, নাহলে মা খাবে না, এমতো অবস্থায় মা যাই হোক মারা গেল। তো ছোটো মানুষ, ওরে আর কে কী বলবে, কেউ কিছু বলে নাই। এমন করতে করতে ওর বয়স তখন 7 বছর হলো সবে মাত্র। এবং 7 বছর হওয়ার পরে আমি তখন ও যেহেতু প্রচণ্ড রকম দুষ্টমি করে, এত পরিমাণে দুষ্টমি করে বলার মতো না। এই যে আমার এতগুলো মেয়ে আছে, আমার এতগুলো মেয়ে এতটা দুষ্টমি করে না, ও যতটা দুষ্টমি করে। ওরে কোনোভাবেই ঠিক রাখতে পারি না, তো কোনোভাবেই ঠিক রাখতে পারি না। ওরকম করে আমাদের এলাকার একজন হুজুর ছিল আর কি, উনি ফিস সাহেব এবং হুজুর, ওনার সাথে কথা বলে যে হুজুর আমার সন্তানটারে কিনতাম, কোনোভাবেই ওরে ঠিক রাখতে পারি না। ও প্রচণ্ড রকমের এরকম দুষ্টমি করে, আমার মারে পর্যন্ত এনে বিষ খাওয়াই দিছে, ওরকম করতেছেন, কি করা যায় এমন অবস্থায়? হুজুর আমারে বলে, একটা কাজ করেন, আপনি সন্তানটা একটা হেফজোখানায় দিয়ে দেন, কোরআনে হাফেজ হবে, এবং কোরআনে হাফেজ হলে পরে দেখবেন যে আলহামদুলিল্লাহ ও ভালো হয়ে যাবে। তো এখানে কোরআনে হাফেজ হবে, দিনের পথে চলবে, ভালো হয়ে যাবে, কোরআনে হাফেজদের আপনি করেন, ওটা আমাকে বলতেছে। তা আমি তখন করলাম কি, তো ছোটো তো, অত তো বড়ো না, বুঝেন না, 6-7 বছরের বাচ্চা তো ছোটোই হয়। তাই না, আমি তারে ওই হেফজোখানায় ভর্তি করে দিলাম, মাদ্রাসায় ভর্তি করে দিলাম, যে বাচ্চা পড়াশোনা করুক, পড়াশোনা করে আল্লাহর রহমত থাকলে হয়তো ভালো হয়ে যেতে পারে। এই যে এই ধরনের কাজকামগুলো করতেছে, এগুলো থেকে হয়তো আল্লাহ তারা রেহাইও দিতে পারে। এই বলে মাদ্রাসা লাইনে ভর্তি করাই দিলাম। আমার বাচ্চা পড়তেছে মাদ্রাসা লাইনে, পড়ে আবার পড়াশোনার মধ্যেও কিন্তু অনেক জ্ঞান আছে, মানে পড়াশোনা যে করার মেধা অনেক ভালো, অনেক ভালো মেধা, পড়াশোনা করে। সবাই মিলে তো তখন আলহামদুলিল্লাহ ওর প্রতি অনেক খুশি। যাই হোক, ও যত যাই করে এখন পড়াশোনা করতেছে, পড়াশোনা নিয়ে সবাই অনেক ভালো ওর জন্য। এরকম করে সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে একদিন আমার বড় মেয়েটা হঠাৎ করে পেট ব্যথা। ওই সময় চৌ মিলটা বন্ধ হয়ে যায়, আমার মিলটা বন্ধ হয়ে যায়, কারণ মিলের পাশে গাং ছিল, গাংটা ভেঙে যায়, এবং গাংটা ভেঙে আমার মিলটা একদম পুরোটা গাঙে পড়ে যায়। ওই জমি টমি আছে, তখন আমি জমি চাষই করতাম। ওই রমে তো মেয়ে তো অনেকগুলা, এগুলারে খাওয়া দাওয়া করানো আমার পক্ষে করতাম। বড় মেয়েটা একদিন পেট ব্যথা বলে কাঁদতেছে, মানে প্রচণ্ড রকমের কাঁদতেছে। ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিলে বলে, ডাক্তার বলতেছে যে ওর সমস্যা আছে কিডনিতে, মানে একটা কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে, একটা তো বাদে, আরেকটাও একদম বাদের পক্ষে কিডনি ট্রান্সফার করতে হবে। তার কিডনি ট্রান্সফার করতে হবে, এখন আমি এত টাকা কোথায় পাবো? আমার কিন্তু ওই সময় অত জায়গায় সম্পত্তিও যা ছিল সবই প্রায় বিক্রি করে দিছি, এবং যে মিলটা ছিল মিলটাও ভেঙে গেছে, খালি নিয়ে গেছে, মানে জায়গাটাই পুরো খালি নিয়ে গেছে। ইনকাম কিন্তু তখন কিছুই নাই, কিছু ফসলি জমি আছে, ওইগুলো জাস্ট চাষবাস করতেছে, ওইগুলো চাষবাস করে খাইতেছি। আর ওই সময় পর্যন্ত কিন্তু আমার দাদা ছিল। আমার দাদা কিন্তু আমার দাদা বলতে আমার ওই সৎ বাবার বাপ ছিল। তিনি কিন্তু এখনও, ওনার 100 বছরের উপরে বয়স, কিন্তু সে এখনও স্ট্রং, এখনও হাঁটাচলা করে। তিনিও কিন্তু আমাকে খুব ভালোভাবে দেখতে পারতো না আর কি, প্রচণ্ড রকমের বয়স হওয়ার পরও তিনি স্ট্রং আছে। যাই হোক, এরপরে আমি টাকা পাবো, টাকা তো পাইতেছি না। একদিন রাতের বেলায় মাগরিবের পরে আমার সন্তানের কাছে যাই, আমার ওই আদমের কাছে যাই ওরে দেখার জন্য। সন্তানটারে দেখে ওরা আদর করি, টিয়া করে। ও বলে, আব্বু আজকে আপনি থাকেন, থাকো, ওরকম করে কান্নাকাটি করে, থাকো এরকম করে। তো ওই সন্তানের সাথে তখন আমি রাতের বেলা থেকে গেলাম, রাতের বেলা থাকলাম। মধ্যরাতের দিকে এরকম হবে, হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো, দেখলাম ও নাই। তাই বাচ্চারা তো সবাই শুয়ে আছে হেফজোখানায়, তো অনেকেই জানেন যে বাচ্চারা সিরিয়ালে সবাই ঘুমায়, ও নাই। তো ও না থাকার পরে আমি তখন উঠলাম, উঠে দেখি যে ও নাই। দরজাটা খোলা, ভাবলাম হয়তো বাথরুমে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে ও আসে না। তো ছোটো বাচ্চা তো, সবাই তো বাথরুমে যাওয়ার সময় হুজুরকে ডাকে। এবার আমি পাশের রুমে হুজুর থাকে, হুজুরে ডাক দিলাম। হুজুর তখন উঠছে, উঠে আমি বললাম যে হুজুর এমন ঘটনা, আদম তো আমার সাথে ঘুমাইছে, এখন তো আর নাই। পরে হুজুর আমাকে বলে, ওই অনেক ছেলেরাও বলে রাতের বেলায় ঘুম থেকে উঠা, ওরা বলে যে আদমরা নাকি পায় না, আদম নাকি 2-3 ঘন্টা রুমে থাকে না। কই থাকে ওই ভালো জানে, আপনি যান বাইরে গিয়ে খোঁজেন, আপনার ছেলে আপনি বাইরে গিয়ে খোঁজেন। তবে টর্চলাইট নিয়ে তখন বাইরে গেলাম, বাথরুমে এখানে বিভিন্ন জায়গায় খুঁজলাম, ও নাই। বাথরুমের সামনে খুঁজলাম, এই দিকে ওই দিকে, অনেক দিকে খুঁজলাম, কোথায় গেল? অন্ধকার রাতে তো, কই গেল, ওর খুঁজে পাই না। এবার আমি আবার মাদ্রাসার ভিতরে ঢুকে দেখি যে বসে আছে, ওর সিটেও বসে আছে।
আমি বললাম, আদম কই গেলি তুই, কোথায় গিয়েছিলি? আমি বললাম, আম্মুর কাছে গেছিলাম। আর কি আম্মুর কাছে গেছিলি? আম্মু কই? বলে আম্মুর কাছে গেছিলাম। তেমনি বলে তুই আম্মুরে কই পাইলি? পর বলে আম্মুর কাছে গেছিলাম, এটাই বলে। তাই আমি বলি তোর আম্মু কেমন? কারণ ও তোর মাকে দেখে নাই, ও তো ওর মা, ও দুনিয়াতে আসার আগে তোর মা মারা গেছে, তো মারে দেখে নাই। আমার বউয়ের একটা তিল ছিল কপালের মধ্যে, খুব বড়, চোখের উপরে। ও আমাকে বলে আম্মু এরকম, আমাকে বলে বর্ণনা দেয় ওর মায়ের, বলে চোখের উপরে ওরকম বড় একটা তিল আছে, ওরকম আমাকে বলে, অত বড় তিল, ঠোঁট মোটা, মানে ওর মায়ের ফুল বর্ণনা আমাকে দেয় এরকম। আবার আমাদের বাড়িতে আমার এক চাচাতো বোন আছে খাদিজা নামের, ওই চাচাতো বোনের চেহারার মতো কিন্তু আমার বউর চেহারা কিছুটা মিল ছিল আমার চাচাতো বোনের মতো। তাই আমাকে এটাও বলে খাদিজা পুপির মতো আমাকে বলে। কিভাবে জানে? যাই হোক, ভাবলাম যে হয়তো ও স্বপ্নে দেখছে বা কিছু একটা হতে পারে না, যে মা স্বপ্নে এসে ওরা দেখাইছে, এটা মনে করলাম যে বাচ্চা ঘুমায় গেছি। সকালবেলা ঘুম থেকে উঠছি তাড়াতাড়ি, বলে বাবার আমি চলে যাব, আজকে তো তোরা পুরো অপারেশন, টাকা লাগবে, বাবার কাছে তো টাকা নাই, বাবা টাকা খুঁজবো, টাকার জন্য যাইতেছে। পরে আমাকে বলে বাবা আমার কাছে টাকা আছে, নিবা? আমারে বলে, আচ্ছা কী বললি তুই, তুই টাকা পাবি কই? তুই মাদ্রাসায় পড়স, তুই টাকা কোথায়, কিসের? বলে বাবা আমার কাছে অনেক টাকা আছে, মা আমাকে টাকা দেয়, গেলে আমাকে খাওয়ার জন্য মা এরকম করে করে আমাকে টাকা দেয়। তাহলে কী বললি তোর, এরকম করে করে টাকা দেয়, এগুলো কি কী ধরনের কথাবার্তা বলিস তুই? বলে হ্যাঁ, আম্মু আমাকে টাকা দেয়, অনেক টাকা দেয়, গেলে আম্মু আমাকে টাকা দেয়, আমাকে টাকা দেয়। তাই আমি বললাম যে কীভাবে দেখি, তুই বাবারে টাকা দেখাতো। ও তখন সকালবেলা আমাকে গেছে তো মসজিদের সামনে মিম্বরের পাশে একটা ছোট্ট গর্তের মতো, ও তখন এটা খোঁড়ে, মানে ওইখানে যে টাকা রাখছে ওটাও খুঁড়তেছে, ঘুইরা আল্লাহ আকবার, ও তখন একটা প্লাস্টিক থেকে আপনার সব 1000 টাকার নোট, 500 টাকার নোট, সব টাকা ওইগুলো বের করে। আমার কাছে মনে হয় যেন কয়েক লাখ টাকা হবে। এই টাকা কই পাইলি তুই? কে তোকে দিল? আম্মু দিছে, চিপস খাওয়ার জন্য আম্মু দিছে, চকলেট খাওয়ার জন্য আম্মু দিছে। প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ওইখানে। 2 লক্ষ টাকা কিন্তু সোজা কথা না, 1500 টাকার নোট কিন্তু অনেকগুলো টাকা ও প্লাস্টিকের ভিতরে ওইখানে ঢুকে রাখতো। এবং ওই জায়গাটাতে বৃষ্টিও কিন্তু পড়তো না। এটা মানে ওই যে আপনার এই যে মিম্বর হয়, মিম্বরের যে সাল আছে, ছাদের নিচে ওর একটু পাকা আছে, ওই পাকাটার ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে টাকাটা রেখে ও উপর দিয়ে ঢাকনা দিয়ে রাখতো, প্লাস্টিকে পেঁচায় রাখতো। আমি তো দেখার পরে অবাক, এ কী ব্যাপার, ভাবলাম যে মাদ্রাসা থেকে চুরি করছে কিনা। অরিনা তখন আমি এখানে আসছি, হুজুরে এসে বললাম যে হুজুর আপনার ক্যাশ থেকে, হুজুরের তো ক্যাশ থাকে, ক্যাশে অনেক টাকা পয়সা থাকে, যেহেতু একটা হেফজখানা মাদ্রাসা, অনেক বাচ্চারা সেখানে আছে। হুজুর আপনার ক্যাশ থেকে কোনো টাকা টুকা চুরি হয়েছে কিনা বা কিছু, যেহেতু দুষ্ট টাকা চুরি করতেই পারে। বলে যে না, হুজুর বলে না, আমার ক্যাশ থেকে তো কোনো টাকা টুকা চুরি হয় নাই। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কোনো টাকা টুকা হারাইছো কিনা, সবাই বলে যে না। কি মানে কোত্থেকে ওই টাকা পাইলো, ওর মা কীভাবে ওর এত টাকা দিল, আমি বুঝতে পারলাম না ভাই। তাও টাকাগুলো নিয়ে নিছি, টাকাগুলো সবগুলো আমি নিছি, নিয়ে এই টাকাগুলো সব আমার কাছে কিছু টাকা ছিল, নিয়ে আমার মেয়ের কিডনির জন্য আমি তখন টাকা জমা দিছি একটা সংস্থার মাধ্যমে। ওই সংস্থার মাধ্যমে তখন অল্প কিছু, মানে অর্ধেক পরিমাণে টাকা দেওয়ার পরে বাকি টাকাটা ওরা দিয়ে আমার মেয়ের তখন কিডনি অপারেশনের জন্য আমি তখন দৌড়াদৌড়ি করতেছি হসপিটালে। ঢাকায় নিয়ে যাই, ঢাকায় হসপিটালে ভর্তি করে, আমি তখন ঢাকায় থাকি। ঢাকায় থাকা অবস্থায় হঠাৎ করে মাদ্রাসার হুজুর আমাকে ফোন করে বলতেছে, সকালবেলা আমার ফোন করে বলে যে আপনি কি, আমার বলে আরিফ সাহেব আপনি কি আপনার ছেলেকে নিয়ে গেছিলেন নাকি? আমি বললাম কই, আমি আমার ছেলেকে নিয়ে গেছি। বলে গতকালকে রাতে থেকে তো আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমি কি বলেন আমার ছেলেকে পাওয়া যায় না? বলে হ্যাঁ, আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। ওই যে সবসময় রাতের বেলা মধ্যরাতে কই চলে যায় না, এবারও গেছে কিন্তু দিনে আর ফিরে নাই। তখন মেয়েটার অপারেশন চলতেছে ঢাকাতে। আমি এখন কী করবো, টেনশনে পড়ে গেলাম। একে তো মেয়ের অপারেশন, এত মেয়েকে রেখে আসতেও পারি না, ওইখানে পড়ে আসছি। আর এদিকে লোকেরা ফোন দিলাম, এলাকাতে লোকজনের ফোন দিলাম যে তোরা মাইকিং কর, ওর ছবি টবি দেখা, ওকে কোথাও পাওয়া যায় কিনা, ওর খোঁজখবর লাগা, কোন জায়গায় গেছে বা কোথায় গেল খোঁজখবর লাগা, মাইকিং কর। তো ওর ছবি দিয়ে সবাই তখন বিভিন্ন জায়গায় ছবি লাগাইতেছে, মাইকিং করতেছে, সে কোথায় গেল, নাই 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 নাই, কোনো জায়গায় ওরে পাওয়া গেল না, কোনো জায়গায় ওরে পাইলাম না। আমার কেন জানি মনে হলো কোথায় যেতে পারে।
কোথায় যেতে পারে? পরে যাই হোক মেয়েটার অপারেশন হলো, মেয়েটার আমি সুস্থ করে বাড়িতে আনলাম, বড় মেয়েটারে। বাড়িতে আনার পরে তো ওর তো আর কোনো খোঁজখবর পাই না। মাইকিং, চারদিকে মাইকিং, নোয়াখালীর বিভিন্ন জায়গায়, কুমিল্লায় বিভিন্ন জায়গায়, মাকে চিটাঙ্গে পর্যন্ত মাইকিং করি যে হেফজখানা থেকে বাচ্চা চুরি হয়েছে, ওরে পাওয়া যায় না। এইভাবে প্রায় 15-16 দিন কেটে গেছে, ওরা পাইলাম না। 15-16 দিন পরে একটি সুন্দর সময় মাগরিবের পরে আর কি, আমার বউয়ের কবরস্থানের দিকে একটু গেলাম, মানে আমার ওয়াইফের কবরে, নাহিদার কবরে গেলাম, কবরটা জিয়ারত করবো। মাগরিবের নামাজটা পড়ে গেছি সন্ধ্যার পরে। আল্লাহ আকবার, ওই কবরের কাছে গিয়ে আমি, মানে কবরটা একটু ময়লা টলা ছিল, মানে ময়লা বলতে আপনার ঘাস টাস উঠে গেছে। তাই আমি আমার জুতাগুলো খুলে কবরস্থানে ঢুকলাম জিয়ারত করব মাগরিবের পরে, মানে অন্ধকার হয়ে গেছে। আমার জুতাগুলো খুলে কবরস্থানে যাব, ওই সময় আমি দেখতে পাই আমার ছেলের জুতা কবরে। আমার যে ছেলে হারাই গেছে, নাহিদ, আমার ছেলে যে হারাই গেছে আদম, ওই কিন্তু আমি জুতাগুলো কিনে দিয়েছিলাম। জুতাগুলো আমার কিনে দেওয়া জুতো, ছোট জুতা, ছোট 7 বছরের বাচ্চা জুতা, তো বুঝেনি। কবরস্থানে এই জুতা। কোথায় রইল কবরস্থান, কোথায় রইল আমার ছেলের হেফজখানা? অনেক দূরে, কিন্তু এটা কাছে না। ওর যে আমি যে মাদ্রাসা দিয়েছিলাম হেফজ পড়ার জন্য, এই কোরআন হাফেজ বানানোর জন্য, এটা কিন্তু অনেক দূরে। ওই জায়গা থেকে কিভাবে ওর জুতা এখানে আসবে? আমি সাথে সাথে জুতাগুলো নিয়ে হুজুরের কাছে গেছি, যাই জিজ্ঞেস করলাম যে হুজুর, আমার ছেলে যে হারাই গেল, আমার ছেলের জুতাগুলোকে পাওয়া গেছে। বলো, তো জুতা পরিয়ে বেরিয়েছে, ওর জুতা পাবো কই আমরা? ও তো জুতা পরিয়ে গেছে, তো জুতা পরিয়া কই গেল? আমি তখন হুজুরে বললাম যে হুজুর, এই দেখেন জুতা আমি পাইছি, জুতা পাইছি, তা আমার বউয়ের কবরে। শুনে তো হুজুরের শরীরের পশম তাড়াই গেছে, বলে কি বললেন এটা? আমি বললাম যে জি। আমাকে বল, আমি জানি না কিভাবে আপনার ছেলে 2 লক্ষ টাকারও বেশি প্লাস্টিক থেকে বের করে আপনাকে দিল, কিভাবে সে কবরস্থানে আপনার ছেলের জুতা গেল, কিভাবে মধ্যরাতে সে হারায় গেল, এসব আমার কাছে সম্পূর্ণ অজানা। আজকে প্রায় অনেকগুলো বৎসর কেটে গেল, এই পর্যন্ত আমি এর কোনো সন্তান পাইলাম না। ও মূলত কোথায় গেল? আমি মাইকিং, হুজুর, কবিরাজ কোনো কিছু বাদ রাখিনি। মামলা পর্যন্ত করছি থানাতে, নিখোঁজ মামলা, কিন্তু ওরে পাওয়া যায়নি। একটাবার আমি ওকে স্বপ্ন দেখি নাই যে কার কাছে গেছে। মাঝে মাঝে বলি যে তোর মার কাছে থাকে, যাতে অন্তত একটাবার আমি স্বপ্ন দেখি যে আমার সন্তানটা আমার ওয়াইফের কাছে আছে। আল্লাহই ভালো জানে ওকে আল্লাহ কোথায় রেখেছে, বা যেখানেই রাখে ওকে যাতে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, যেখানেই থাকে, এই দুনিয়ায় থাকুক আর ওই দুনিয়ায় থাকুক, ও যেন ভালো থাকে। আপন ভাই, আপনার মাধ্যমে আপনার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে আমি দোয়া চাই, সবাই যেন আমার আদমের জন্য দোয়া করে, আল্লাহ যেন আদমকে ভালো রাখে যেখানেও থাকুক। আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার মেয়েগুলো বড় হইতেছে, ওদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মেয়েকে আমি কোরআনে হাফেজ বানাবো। এবং নোয়াখালী থেকে কুমিল্লা অনেক দূরে নয়, যদি কখনো নোয়াখালীতে আসেন আমার সাথে একটু দেখা করে যাবেন। আপনার দাওয়াত রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ নোয়াখালীর ভাই আরিফুল ইসলামের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি গল্পটা শুরুতে আপনাকে বলেছিলাম যে গল্পটা কিছুটা আধ্যাত্মিক টাইপের এবং কিছুটা ভয়ঙ্কর টাইপের বটে। আসলেই তাই, আমার গল্পের শেষের দিকটা ভীষণ ভয় লেগেছে। এবং আমি আদৌ জানি না যে মোহাম্মদ আদমের বিষয়টা 2 লক্ষ টাকারও বেশি, কিন্তু সোজা কোনো কথা না। 6-7 বছরের একটা বাচ্চা প্লাস্টিকের ভিতরে সে টাকাটা ঢুকে রাখছে, সবগুলো 500-1000 টাকা নোট, আমার আরিফ ভাইয়ের ভাষ্য মতে। এই বাচ্চা এত টাকা কোথায় পাইল? এবং হুজুরও বললো যে মধ্যরাতে মাঝে মাঝে তাকে পাওয়া যেত না, 2 ঘন্টা 1 ঘন্টার জন্য কোথায় চলে যেত, এবং এরপরে সে আসতো। হেফজোখানে যে বাচ্চারা পড়াশোনা করে, বা এদের সাথে কিন্তু জিনের ঘটনা ঘটে, বা তাদের সাথে ভৌতিক ঘটনাগুলো ঘটে, এটা সত্য যে জিন তাদেরকে অনেক সময় তাদেরকে জিনেরা পছন্দ করে নিয়েও যায়, ওটাও ঠিক আছে। কিন্তু অবাক বিষয় হচ্ছে যে ওর মা এসে ওকে টাকা দিত, ওর মাকে কিন্তু দেখেই না, কিন্তু মায়ের বর্ণনা কিন্তু বরাবর দিয়ে দিল যে মা দেখতে এরকম হয়। তাহলে কীভাবে জানো যে ওর মা দেখতে এরকম হয়? মায়ের বর্ণনা তো দিলই। এবং সেকেন্ড থিং হচ্ছে যে এতগুলো টাকা পাইল। তৃতীয় সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যে মায়ের কবরেই আদমের জুতা পাওয়া গেল। পুরো গল্পটাই আমার কাছে অবাক লাগলো।
আই ডোন্ট নো যে আদম কোথায় আছে। যেখানেই থাকুক আল্লাহ তাকে সুস্থ রাখুক, তার মায়ের কাছে থাকলে সে পারে ভালো থাকুক, এবং দুনিয়াতে যদি কেউ তাকে নিয়ে যায় বা কোনো জিন পরিরে নিয়েও এরকম হতে পারে যে বাচ্চা নিয়ে অনেক সময় অন্যদের কাছেও দিয়ে দেয়, এরকমও হয়। যদি এরকমও হয়ে থাকে, আমি জানি না কেউ এটা বিশ্বাস করবে কি না, আমি এরকম একটা গল্প পেয়েছিলাম যে জিন তারা সন্তান নিয়ে আসে বিভিন্ন মাদ্রাসা থেকে, জিনের সাথে কন্ট্রাক্ট হয় 5 লাখ 6 লাখ টাকা জিনকে দিবে, এবং জিন ওই বাচ্চাটাকে মানে যে কোনো একটা বাচ্চা মাদ্রাসা থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। এরকমও কিন্তু হয়, জানি না এরকমও কোনো কিছু কি না। তো যাই হোক, যেটাই হোক, আদম যেখানে থাকুক ভালো থাকুক। প্রিয় বন্ধুরা, এই গল্প নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সুস্থ এবং ভালো থাকার প্রত্যাশা। আজকে আমি আপনার এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।